Good evening. Good evening, all respected proud founding member. প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির টেলিগ্রাম লাইভ স্ট্রিম। আমি চুমকি দাস রয়েছি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আপনাদের সাথে। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা উপনীত হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে, যেখানে প্রত্যেক দিন সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা, অন প্যাসিভের জ্ঞান অর্জন, অন প্যাসিভকে নিয়ে এগিয়ে চলা, অন প্যাসিভকে আরো একটু জানা বোঝা, এই কার্যক্রম চলতেই থাকে আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে। আজকেও তাই, আজকেও সুন্দর একটি দিনে আমরা এসে গেছি আমাদের প্রত্যেক অন প্যাসিভিয়ান ফ্রেন্ডদের নিয়ে, যেখানে আজকেও আবারও আমরা থাকবো আজকের যে টপিক, সেই টপিকের উপরে সবার সাথে সবাইকে শুনবো। তার আগে আমাদের প্রত্যেক দিন যে 3টি ধর্মগ্রন্থ থেকে আমরা পাঠ শুনে থাকি, আজকেও সেটি দিয়েই শুরু করব। রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট ব্যক্তিজন, যারা প্রতিদিন আমাদেরকে ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনান। তেমনি একজন মানুষ আমাদের অরবিন্দ হালদার স্যার, তিনি উপস্থিত হয়েছেন গীতা থেকে পাঠ করে শোনানোর জন্য। বিলম্বিত না করে চলে যাব ওনার কাছে এবং শুনে নেব আজকে পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ। অরবিন্দ হালদার স্যার, আপনি আসুন এবং শুরু করুন পাঠ। ওয়েলকাম স্যার। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা। সবাই খুব ভালো আছি এবং আরেকটা মানুষের জন্য আজকেও সেই প্রার্থনা প্রতিনিয়ত আমরা করে চলেছি। আমরা জানি না আমি এখনো পর্যন্ত ওনার কেমন আছেন আমাদের স্যার কাউসার আলী স্যার, অবশ্য তার জন্য আমরা প্রার্থনা রাখবো তিনি যেন দ্রুত গতিতে সুস্থ হয়ে আমাদের মধ্যে আসেন। এবং কেউ যদি জানেন আজকে তার শরীর কেমন আছে একটু হয়তো জানাবেন ওয়েবিনারের মধ্যে দিয়ে, এবং আমরা প্রার্থনা রাখবো সবাই যেন আমরা ভালো থাকি। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আমি আজ সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণয়র্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারুম ব্যাপ্তম যেন চরাচরুম তদ পদমে দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 49 নম্বর শ্লোক করছি। মাতে ব্যথা মা চ বিমূর ভাব দৃষ্টারূপম ঘোরম ঈদৃক মম ঈদম ব্যাপেত বিপ্রীতি মনা পুনতম তৎ এব মে রূপম ঈদম প্রপশ্য। ভগবান অর্জুনকে বলছেন যে আমার এই ঘোর রূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয় এবং বিমূঢ় হওয়া উচিত নয়। এখন নির্ভয় হয়ে প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ মূর্তি ভালো করে দর্শন করো। আমরাও একটু দর্শনের মধ্যে যাই। তাই বলছেন দেখুন যে মাথে ব্যথা মা চা বিমূঢ় ভাব দৃষ্টা রূপম, তারপরে বলছেন এই লাস্টের শব্দটা যে রূপম ঈদৃক ঘোরম ঈদৃক মম ঈদম। বিকট দন্তযুক্ত ভীতি উদ্রেককারী আমার মুখ বিবরে যোদ্ধাগান অত্যন্ত বেগে প্রহৃষ্ট হচ্ছে। তাদের মধ্যে কারো কারো বিচিহ্নত এই যে বিচিহ্নিত মস্তক আমার দাঁতের ফাঁকে ফাঁকে সংলগ্ন হয়ে রয়েছে, আর আমি প্রলয়ঙ্কার অগ্নির ন্যায় প্রজ্বলিত মুখে সকলকে জিহ্বা দ্বারা লোহন করে গ্রাস করছি। আমার এই ভীষণ রূপ দেখে তোমার ব্যথিত হওয়া উচিত নয়।
আবার বলছেন প্রসন্ন হওয়াই উচিত। তাৎপর্য এই যে যে প্রথমে তুমি আমার কৃপা অনুভব করে যে আনন্দিত হয়েছিলে, তা যথোচিত হয়েছিল। অর্থাৎ আমার কৃপা অনুভব করে প্রসন্ন হওয়া সমর্থনযোগ্য, কিন্তু ব্যথিত হওয়া ঠিক নয়। অর্জুন আগে যে বলেছিলেন যে প্রভ্যথিতাস্তত অহম, প্রভ্যথিতা অন্তরাত্মা, তার উত্তরে ভগবান এখানে বলছেন মাতে ব্যথা। আমি কৃপা পরবশ হয়ে এই রূপ দেখাচ্ছি, এটি দর্শন করে তোমার মোহগ্রস্ত হওয়া উচিত নয়। মা চ বিমূঢ় ভাব। আবার দ্বিতীয়ত বলেছেন যে আমি তো প্রসন্নই রয়েছি এবং প্রসন্ন পূর্বকই তোমাকে এই রূপ দেখাচ্ছি, কিন্তু তুমি তুমি যে বারংবার আমাকে অনুরোধ করছো প্রসন্ন হও প্রসন্ন হও, এটি তোমার বিমূঢ় ভাব, এই ভাব তুমি পরিত্যাগ করো হে অর্জুন। আবার তৃতীয়ত বলছেন আগে তুমি বলেছিলে যে তোমার মোহ দূর হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তোমার মোহ এখনো দূর হয়নি। তোমার মোহ পরিত্যাগ করে নির্ভয় প্রসন্ন মনে আমার এই দেবরূপ দর্শন করা উচিত। তোমার আমার মধ্যে কথোপকথন তো প্রসন্নতার সঙ্গে সানন্দ এবং লীলারূপে হওয়া উচিত। এতে ভয় এবং এই যে এই মোহ একেবারেই কিন্তু থাকা উচিত নয়। তোমার কথা অনুযায়ী আমি অশ্ব পরিচালনা করছি, কথা বলছি, বিশ্বরূপ দেখাচ্ছি, এই সব করা সত্ত্বেও তুমি আমার কোনো বিকৃতি দেখছো কি? প্রশ্ন করছে। আমার মধ্যে কোনো পার্থক্য এসেছে কি হে অর্জুন? এইরূপ আমার বিশ্বরূপ দেখে তোমারও কোনো বিকৃতি আসা উচিত নয়। তবুও চলে আসে কেন? এটাই এখানে থিমটুকু বোঝার। হে অর্জুন, তোমার যে ভয় লাগছে তা শরীরে অহং মমত্ববোধ আমি আমার ভাব থাকার ফলেই হচ্ছে। অর্থাৎ অহং মমত্ব সম্পন্ন বস্তু দেহ যাতে নষ্ট না হয় তার জন্যই তুমি ভীত হচ্ছ। এটাই তোমার মূর্খতা, অজ্ঞতা। এগুলিকে তুমি পরিত্যাগ করো। যদি কারোর কখনো কোনো কিছুতে ভয়ের উদ্রেক হয়, তবে তার কারণ হলো শরীরে অহং মমত্ববোধ থেকে হয়। দেহে অহং মমত্ববোধ থাকার ফলেই সে উৎপত্তি বিনাশশীল বস্তু প্রাণকে ধরে রাখতে চায়। এই হলো মানুষের মূর্খতা এবং এটি হলো আসুরি সম্পদের মূল। কিন্তু যারা ভগবানের শরণাগত হয় তাদের প্রাণে মোহ থাকেই না, তাদের সর্বত্র ভগবৎ ভাব থাকে এবং ভগবানই একমাত্র প্রেম থাকে। তাই তারা নির্ভীক হয়। ভগবৎ পথে চলাই হলো দৈবী সম্পদের মূল। ভগবানের ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি দেখে দেবগণ ভীত হয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ ভয় পাননি, কারণ তার সর্বত্র ভগবৎ বুদ্ধি ছিল। তাই তিনি নৃসিংহ অবতারের কাছে গিয়ে তার চরণে প্রণাম করলে ভগবান কোলে তুলে নিয়ে তাকে লোহন করতে লাগলেন। আমরাও যেন সেই গতিতে পাই, ভগবানকে যেন এর ভেতরই আমরা দর্শন করতে পারি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে আজকেও শুনলাম আমরা গীতা থেকে পাঠ, যে পাঠ সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমাদের মাঝে অরবিন্দ হালদার স্যার, ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন আমাদেরকে গীতার জ্ঞান একটু একটু করে উনি লাভ করাচ্ছেন, এবং উনি যে কতটা পুণ্য অর্জন করছেন এখান থেকে সত্যিই সেটা বলাই বাহুল্য। এইভাবেই থাকুন স্যার আমাদের মাঝে এবং আমাদেরকে গীতার জ্ঞানে জ্ঞানান্বিত করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি যাব আরো একটি ধর্মগ্রন্থ পাঠ শুনতে আমাদের হাসিনা বিবি ম্যামের কাছে। ম্যামকে বলবো, ম্যাম আপনি যদি ফ্রি থাকেন আসুন, শুনবো আপনার থেকে কোরআন পাঠ। ওয়েলকাম ম্যাম। ম্যাম, আমি একটু ছেলের সেন্টার থেকে আসছি, পরীক্ষায় পড়েছে তাই রাস্তাতে আছি। তো যাই হোক, আমাকে যখন ডেকেছেন একটু সাইডে এলাম, ছোট্ট একটা সূরা গালা বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سنين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددنا أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। ওভার টু চুমকি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। রাস্তাতে আছি ম্যাম, কিছু মনে করিয়েন না, একটু সাইডে একটু দাঁড়িয়ে আমি একটু বলে নিলাম। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ব্যস্ততার মাঝে যে কোরআন করে শোনালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে আপনার পরীক্ষা যেন খুব সুন্দর হয়, সেই আশীর্বাদ, ভালোবাসা সমস্ত কিছু রইল তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে। সাথে থাকুন। এবারে চলে যাব আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল পাঠের জন্য। যদিও আমি এই মুহূর্তে তপতি বলে ম্যামকে দেখতে পাচ্ছি না, বা কুহেলি ম্যামকেও দেখতে পাচ্ছি না, তো আশা করি এখানে এমন কেউ আর উপস্থিত নেই যিনি বাইবেল থেকে পাঠ করতে পারেন। তো আমরা এগিয়ে যাব। যদি ম্যামকে পরবর্তীতে পাই, অবশ্যই শুনে নেব বাইবেল থেকে পাঠ। তো এই মুহূর্তে চলে যাব আজকের টপিকের উপরে। টপিক আজকে সত্যিই বিশেষভাবে কিছু নেই। শরীরটা বিশেষ ভালো না থাকায় হয়তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না দেখে টপিক নির্ধারণ করিনি। আজকে জেনারেল ডিসকাশন রেখেছি। তো আশা করি প্রত্যেকেই অনপ্যাসিভকে ঘিরে এতদিনের যে কার্যক্রম, এতদিনের যে পথ চলা, তার থেকে যা অর্জন, যা কিছু জানা, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনায় আজকে মেতে উঠবো আমাদের এই ওপি মিশন ফ্যামিলিতে। এই আশাটুকু রেখে আমি এগিয়ে যাব আমাদের প্রারম্ভিক আলোচনার জন্য। প্রারম্ভিক আলোচনার জন্য আমি সুদূর বাংলাদেশ থেকে ওয়েলকাম করতে চাইছি এমডি মমিনুল হক স্যারকে। স্যার প্লিজ আপনি আসুন এবং শুরু করুন প্রারম্ভিক আলোচনা। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট, অনারেবল প্রেজেন্টার, অনারেবল all founding member, those who are here, OP Mission Success Family webinar, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা, স্নেহ ও আশীর্বাদ আমার তরফ থেকে। সবাই আমাকে কৃতজ্ঞতা সহকারে আমার বক্তব্য শুনবেন। আজকের আছে general discussion about on passive এমন একটি আপনার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের সঙ্গে আমি বলবো যে আমরা সবাই সৌভাগ্যক্রমে এর সঙ্গে আমরা এই প্ল্যাটফর্মের সঙ্গে সংপৃক্ত হতে পেরেছি। কারণ আমাদের সিও মহোদয়ের সবটাতে প্রথমেই ছিল উনার মনের যে ইচ্ছাটা, সেটাই হচ্ছে উনি এখানে প্রকাশ করেছিলেন তখনই। দ্যাট ইজ 2018 সালের আগে থেকেই উনি মনে মনে চিন্তা করেছিলেন যে উনি একটা মানবতার একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, যে প্ল্যাটফর্ম থেকে মানবতার সেবা করা যায়। সেই প্ল্যাটফর্ম যখন করেন তখন উনি চিন্তা করে দেখেছেন যে একা তো সারা বিশ্বের মানবতার এই কাজটি করা যায় না। তখন আমাদেরকে উনি এই ফাউন্ডিং মেম্বারশিপটা দেন। হয়তো তখন সবাই এটা বুঝতে পারেনি। আমরা যারা সৌভাগ্যবান ব্যক্তিত্ব, তাদের ভাগেই সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সত্যিই আমরা আজকে আনন্দিত, আমরা উদ্বেলিত, আমরা মোহিত যে আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি। হয়তো বা কিছু দেরি হচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ব্যাপার হচ্ছে এটা যে উনি তো লাস্টেও এসেছিলেন, শেষে এসেও বলেছেন এক সৃষ্টিকর্তা ছাড়া আমাকে কেউ এখান থেকে হটাতে পারবে না আমার অনপ্যাসিভ লঞ্চের ব্যাপারে। আর বলেছেন নতুন একটি টিম নিয়ে উনি এখন কাজ করছেন। একদম ব্যাকহ্যান্ডে তার অবিরাম পরিশ্রমে
সুন্দরভাবে এগিয়ে চলছে। এর মধ্যে আমাদেরকেও উনি কিন্তু উনার প্রতিভা দিয়ে আমাদেরকে প্রতিদিন প্রতি 360-তে কর্পোরেট ওয়েবনারে এসে তারপরে আমাদের উনি পপ আপ দিয়ে ব্যাক অফিসে বিভিন্ন রকম আপনার উনার পপ আপ দিয়ে এবং আমাদের ওই ইএসএ পপ আপ দিয়ে আমাদেরকে কিন্তু সত্যিকারই ফাউন্ডিং মেম্বার হিসাবে তৈরি করেছেন। আমি বলবো যেটা আপডেট সেটা আপডেট নয়, সেটা আমাদের ফাউন্ডিং মেম্বার হিসাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা বলবো, কিভাবে আমরা আয় করব, কিভাবে আমাদের আয়টা খরচ করব, কিভাবে কোন জায়গায় গেলে কার কাছে গেলে আমরা কি পাবো এবং কার কাছে আমাদের যাওয়া উচিত, কার কাছে যাওয়া উচিত না, সবকিছুই কিন্তু আমাদের মধ্যে উনি এসে এই প্রতিনিয়ত এই আমাদেরকে প্রশিক্ষিত করেছেন। তাই উনি কিন্তু এখন আর সেই কথা বলেন না, আগেকার মতো কথা বলেন না যে আমার ফাউন্ডিং মেম্বার 1-2% জানলে সব জেনে যাবেন। এখন বলেন যে আমার ফাউন্ডিং মেম্বাররা এখন অন প্যাসিভ সম্পর্কে অনেকটাই জানেন। বিধায় আমি কৃতজ্ঞতার কাছে যে উনি প্রতি মুহূর্তে আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন। আর আমরা যারা বিশেষ করে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে থাকি তারা কিন্তু আমরা তো ওখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি, তাছাড়া আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি যে প্রতিদিন আমাদেরকে এক একটা টপিকস দিয়ে এমন ভাবে আরো বেশি আমাদেরকে প্রশিক্ষিত করে তুলছেন, আমরা যেন যে কোনো টপিকসের উপরে আমরা কথাবার্তা বলতে পারি, যাতে করে আমাদের এই আনন্দঘন মুহূর্তটা আমরা যেন প্রকাশ করতে পারি। এবং প্রকাশের জন্য কি করতে হবে? আমার কথা বলতে হবে, অর্থাৎ আমার জবান দিয়ে আমার সেই ইয়েটা ব্যক্ত করতে হবে সবার মাঝে, এবং আমার এই বক্তব্যের মাঝে সবাই যেন আনন্দ উপভোগ করেন। যাই হোক, এখন কথা হচ্ছে অন প্যাসিভ অনেকটাই এগিয়েছে, অনেকটাই। এর মধ্যে আমরা একটা সুন্দর একটা নিউজ পেয়েছি। আমাদের মার্টিন ডিলন সাহেব যে কথাটা বলেছেন যে অন প্যাসিভের সম্পর্কে উনি আমাদের সিও মহোদয়ের কাছে কথা বলেছিলেন। যদিও আমাদের একটি কথা আছে যে আমরা ওইএস ছাড়া কোনো জায়গার কোনো পপ আপ কিংবা কোনো কিছু আমরা বিশ্বাস করব না কিংবা দেখব না, কিন্তু উনি এমন কতগুলো কথা বলেছেন যেগুলো আমরা বিশ্বাস করি। অবশ্যই আমরা যারা আমাদের যাদের সঙ্গে আমাদের সিও মহোদয়ের যোগাযোগ আছে তিনার সঙ্গে হয়তো বা হয়েছে কথা, উনি বলেছেন যে 6 মাসও লাগবে না, 1 বছরও লাগবে না, এ কথা উনি আগেও বলেছেন আমাদের সিও মহোদয়। ইতিমধ্যে কিন্তু উনি আর আমাদের সামনে খুব একটা আসেন না, খুব একটা কথাবার্তা বলেন না। তার কারণ হচ্ছে যে এখান থেকে অনেক কিছুই অনেকে নেগেটিভ কথাবার্তা বলেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপনার প্রকাশ করেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিধায় আমরা সবসময় স্টে টিউন থাকবো আমাদের সিও মহোদয়ের সাথে এবং পাশে থাকবো, এবং আমাদের কোম্পানির যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আছেন সেগুলো সম্পর্কে জানবো, এবং আমাদের কোম্পানির যে মিশন এবং ভিশন আছে সেগুলো সম্পর্কে জানবো, এবং আমাদের কোম্পানি কি করতে যাচ্ছে, কি করতে হবে, কিভাবে আমাদের কার সাথে যেতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু সবাই জেনে ফেলেছি, এখানে উপস্থিত যারা আছেন সবাই জানেন, আমি জানি তারা সবাই জানেন, নিয়মিত তারা ওয়েবিনারে থাকেন, যারা ওয়েবিনারে থাকেন তারা জানেন, আর যারা থাকেন না তাদের কথা না হয় বাদই দিলাম। আমাদের কোম্পানির যেমন ধরুন ওব্লেস একটা প্রোডাক্ট আছে যেটা দিয়ে সারা বিশ্বব্যাপী উপকৃত হবে। এই 908 কোটি লোকের জন্য কিন্তু উনি আজকে কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন। যদিও কথার মধ্যে ডিলন সাহেবের কথার মধ্যে অনেক কথাই হয়েছে, সেগুলো কথাবার্তা আমরা আর বলতে চাই না, এবং সুশান্ত কুমার কর্মকারও
অনেক কথা বলেছেন, সেটাও আমরা এখানে আনতে চাই না। যেহেতু আমাদের এটা ওয়েবিনার, আমরা এখানে আমাদের ভালো মন্দ, ভালো লাগা, ভালোবাসা এবং একে অন্যের সঙ্গে সম্পর্ক রাখা এবং আমাদের কোম্পানি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের কোম্পানি কতদূর এগুচ্ছে আমরা তো সেটা নিয়মিত আমাদের সিও মহোদয়ের কাছে থেকেই পাচ্ছি। আমাদের সিও মহোদয় লাস্ট যে পপারটা দিয়েছেন তার ভিতরে একটা জায়গায় লেখা আছে, দেখবেন আপনারা সবাই দেখবেন, সেখানে লেখা আছে ফ্রম মাই বটম অফ হার্ট, অর্থাৎ আমরা যেটা বলি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাই আমি বলবো তাই আমি বলবো যে আমাদেরকে যেমন করে উনি ভালোবাসেন, আমরাও ঠিক উনাকে সেইভাবেই ভালোবাসি। আমাদেরকে উনি এমন ভাবে তৈরি করছেন যাতে করে আমরা যেন অন বিহাফ অফ হিম, মানে তার পরিবর্তে আমরা যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো টপিকসের উপরে আমরা যেন আলোচনা করতে পারি, তার জন্য অবদান কিন্তু ওপি মিশন সাকসেস ফ্যামিলিরও কম অবদান নয়। ওপি মিশন সাকসেস ফ্যামিলিও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে সেই দিয়ে যাচ্ছেন। আর আমাদের ওপি মিশন সাকসেসের যে মেন্টর আছেন আমাদের সজল কুমার সিংহ রায়, উনি কিন্তু এমন ভাবে আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এবং আমাদের মধ্যে এসে যখন বক্তব্য দেন তখন আমাদের মনটা যেন শীতল হয়ে যায়। সত্যি তাই, উনিও পজিটিভ, আমরা যারা আছি সবাই আমরা পজিটিভ। আমরা অনপ্যাসিভ সম্পর্কে জানবো, বুঝবো, শিখবো। প্রতিটা জিনিসই সময়ের প্রয়োজন, সময় দিতে হবে। সময় ছাড়া কিন্তু কোনো জিনিসই হয় না। জাস্ট ইন টাইম, আমাদের সিও নিজেই বলেছেন জাস্ট ইন টাইম, এবং সময় দিতে হবে। সময় তো আমরা দিয়েছি, কয়েকদিন মাত্র আমরা সময় দিয়েছি। দেখুন, আমাদের ফাউন্ডিং মেম্বারশিপের শুরুই তো হয়েছে 2018 সাল থেকে, সেটাও তো আবার কলকাতা থেকেই। আমাদের আতুর ঘর হচ্ছে কলকাতা, তারপরে সম্ভবত এলাহাবাদ, তারপরেই আমাদের হায়দ্রাবাদ, তারপরে আপনার দুবাই, তারপরে অন্যান্য দেশ। যাই হোক, আমাদের এই ভাগ্য আমাদের যে আমাদের এখান থেকেই শুরু হয়েছে এবং আমরাই মনে হয় পৃথিবীর মধ্যে ভারত এবং বাংলাদেশ মিলে আমরাই সবচেয়ে বেশি ফাউন্ডিং মেম্বার। এবং উনি যেভাবে আমাদের প্রতি, উনিও সদয়, উনি কিন্তু সবসময় আগে বলেছেন, যেমন বলেছেন যে আপনাদের যখন ওইএস আসবে তখন ওইএস এর মধ্যে উনি বক্তব্য দেবেন এবং সেখানে হিন্দিতে দেবেন, হিন্দি ভাষায় সেখানে থাকবে, সেটা আমরা বাংলা করে নিব কিংবা অন্য ভাষাভাষী করে নিব। যাই হোক, এখন আমরা সবাই অনপ্যাসিভের আশায় বসে আছি, এটা সত্য কথা। আমাদের করণীয় বরণীয় সবকিছুই কিন্তু এখন অনপ্যাসিভ যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা যেভাবে মানে বিনা বাধায় সুন্দরভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারছি, এর জন্য আমি ধন্যবাদ জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলি। অ্যাট দ্য সেম টাইম আমাদের সিএম মহোদয়কে, যে আমাদেরকে প্রতিটা পয়েন্ট উনি শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদের চলতে হবে, খেতে হবে, বলতে হবে, যেতে হবে, একে অন্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। এটাই কিন্তু আমাদের জন্য অনেক পাওয়া। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কিছুই পেয়ে গেছি, আরো যেটা পাবো সেটা হয়তোবা উনি তো বলেইছেনই। স্বপ্ন দেখুন, আরো বড় স্বপ্ন দেখুন। যে কোনো স্বপ্ন, একটা জিনিসের জন্য যদি আমি আগে থেকে চিন্তা না করি তাহলে কিন্তু ফট করে এসে গেলে আমরা কিছুই করতে পারবো না। বিধায় এই টাইমটা হয়তো নিচ্ছেন। পৃথিবীর যা কিছু মঙ্গলময় সৃষ্টি হয়েছে সবকিছুই কিন্তু সময় লেগেছে। সময় ছাড়া কোনো কিছুই হয় না। সময়ের প্রয়োজন আছে, তার টেস্টের প্রয়োজন আছে। নতুনত্ব একটা কিছু বানাতে গেলেই আপনার সময়ের দরকার। একটা গাছও যদি আপনি রোপণ করেন তাকেও সময় দিতে হবে, অন্তত 10 বছর, 15 বছর, 20 বছর। তারপরে সেই গাছটি পূর্ণাঙ্গ রূপে আপনাকে ফল দেবে, আপনাকে তার ডাল দেবে, তার আপনার কাঠ দেবে, যেটা দিয়ে আপনার নিজের কার্যাদি সম্পন্ন করতে পারবেন। বিধায় অনপ্যাসিভ আমাদের চলার পথের সাথী, আমরা অনপ্যাসিভের সাথী। বিধায় এই
বক্তব্য দিয়ে এখানে অনেক ফাউন্ডিং মেম্বার এসে গেছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বাররা আসছেন, তারা বলবেন কথা, প্রয়োজন হলে পরে আবার আমি বলবো। ধন্যবাদ। অনপ্যাসিভ সম্পর্কে বলতে গেলে এর শেষ নাই, কিন্তু শুরু আছে, শেষ নাই। একটা করে প্রোডাক্ট যদি ধরতে চান তাহলে কিন্তু অনেক বলতে হয়। প্রতিটা প্রোডাক্ট, যেমন ও ব্লেস, ও নেট, ও মেল, ও চার্ট, ও ও স্ন্যাপ, ও ট্র্যাকার, ও যে আপনার ও ও মিডিয়া, তারপরে ও ভেরিফাই, অনেক 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 প্রোডাক্ট। দেয়ার আর সো মেনি প্রোডাক্ট হেয়ার। আমাদের একবারে হয়তো উনি চাইছেন যে একবারে হয়তো যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে সবগুলোকে কাভার করে উনি আলাদা প্রোডাক্টগুলো এখানে দিয়ে উনি হ্রাস করবেন। বিদায়, সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই কথা বলবেন, সুন্দর লাগে। সবার থেকে জ্ঞান অর্জন করার জন্যই আমরা কিন্তু ওয়েবিনারে আসি, কারণ আমি সবকিছু জানি না, বরং আপনারা বলবেন, আপনাদের কাছেও আমি কিছু শুনবো, আমি সেখান থেকে একটা জ্ঞানের ভান্ডার, সেখানে এই ভান্ডার থেকে আমি আমার জন্য কিছু নিয়ে যাব, এই আশা করি। এই ভান্ডার, এটাকে আমি মনে করি একটা সমুদ্র, এখান থেকে এক ঘটি জল যদি আমি নিয়ে যাই তাতে কারো কোনো ক্ষতি হবে না, বরং তারও লাভ, আমারও লাভ। ধন্যবাদ সবাইকে। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সবাই সুস্থ, সুন্দর, দীর্ঘায়ু হন, এই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। সত্যিই খুব সুন্দরভাবে শুরুটা করলেন। একেবারে শেষে একটা কথা বলে গেলেন, এ যেন জ্ঞানের ভান্ডার, এখান থেকে যে যতখানি পারুক জ্ঞান নিতে থাকুক, কমতি কিন্তু কখনোই হবে না। একদমই তাই। অনপ্যাসিভ এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে জানা বোঝার জায়গা সত্যিই বিশাল। এমনকি আগামীতে হয়তো আরো অনেক বেশি করে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, তবেই হয়তো আমরা অনপ্যাসিভকে পুরোপুরি বুঝতে পারবো। এমন ভাবেই তৈরি হচ্ছে সে নিজে, কি বলবো, ব্যাকহ্যান্ডে সুসজ্জিত হচ্ছে। হয় না, যেমন কোথাও আপনি একটা অনুষ্ঠানে যাবেন, তার জন্য আগে হয়তো প্রস্তুতি নিতেই হয়তো আপনার অনেকটা সময় লেগে যায়, অনুষ্ঠানে পৌঁছতে হয়তো সঠিক সময়ের থেকে একটু বিলম্বিত হয়ে পড়েন, কারণ আপনাকে প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে। তো সেই সুন্দরভাবে রেডি হয়ে আসছে আমাদের মাঝে অনপ্যাসিভ। তার অপেক্ষায় আমরা রয়েছি 14,27,000 মানুষ তথা পুরো বিশ্ববাসী। প্রত্যেকের মুখে হাসি ফোটাতে আমাদের অনপ্যাসিভ খুব শীঘ্রই আসছে। যেমনটা আমাদের মমিনুল হক স্যার বলছিলেন, যেভাবে কথোপকথন হয়েছে আমাদের ঘুষমিন্দা ধিলন স্যারের সাথে আমাদের সিও স্যারের, তা থেকে কিন্তু আমরা সত্যিই বুঝতে পারছি যে সময় হয়তো খুব বেশি দূরে নয়, আমরা অচিরেই সেই আলো দেখতে পাবো এবং আমরা প্রত্যেকে কিন্তু এখান থেকে আনন্দিত হব। আমরা আমাদের একে অপরের সাথে সেই আনন্দ ভাগ করে নেব, তার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। তো অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার। এইভাবেই আপনিও থাকবেন আমাদের সাথে এবং আমাদের প্রত্যেক দিন এইভাবে এসেই আপনার থেকে দুটো কথা শুনবো, এই আশায় কিন্তু আমরা থাকি। আর খুব সুন্দরভাবে আপনি কিন্তু আমাদের নিরাশ করেন না, খুব সুন্দরভাবে যতটুকু যে মুহূর্তের আপডেট সেটা কিন্তু তুলে ধরেন আমাদের মাঝে। এই জন্যই আপনাকে বারংবার আমাদের এই প্ল্যাটফর্মে আমরা আহ্বান করি। অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করলাম আমাদের প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকের ওপি সাকসেস ফ্যামিলির পথ চলা। তা আজকে আমি আগেও বলেছি, আবারও বলছি, বিশেষ কোনো টপিক নয়, জেনারেল ডিসকাশনের উপরেই আমরা এগিয়ে যাব। এই টপিকের উপরে আমরা প্রত্যেকেই বলতে পারি বা পারবো, এই বিশ্বাস আমার রয়েছে। তো চলুন এই বিশ্বাস নিয়েই আমি ওয়েলকাম করতে চাইছি। আমাদের মাঝে রয়েছেন অলোক কুমার সরকার স্যার। ওনাকে একটু শুনবো আজকের টপিকের উপরে। তা প্লিজ আপনি আসুন এবং আপনার থেকে কিছু আলোচনা আমাদের মাঝে রাখুন। অলোক কুমার সরকার স্যার, ওয়েলকাম। অলোক কুমার সরকার স্যার সম্ভবত বেরিয়ে গেছেন, ওনাকে দেখতে পাচ্ছি না। হ্যালো, Yes, sir. শুভ সন্ধ্যা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত প্রতিদিনের ন্যায় আজকেও যে চলমান আমাদের এই ওয়েবিনার সুন্দরভাবে শুরু হয়েছে।
সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং আমাদের গ্রেট প্রেজেন্টার চুমকি দাস ম্যামকেও অশেষ ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার জন্য বলেছেন, ওনাকেও জানাই অশেষ ধন্যবাদ। তো যাই হোক, অনপ্যাসিভতে আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক এআই চালিত প্রযুক্তিগত সমাধান তৈরি, যা প্রবর্তনের মাধ্যমে উদ্ভাবনের চেষ্টা করে এমন ব্যবস্থাগুলিকে সহায়তা করা। যেহেতু প্রত্যেকেরই প্রযুক্তিতে অ্যাক্সেস থাকা উচিত, তাই আমরা অর্থনৈতিকভাবে কার্যকর এবং সহজ সমাধান প্রদানে নিবেদিত প্রাণ। আমাদের অনপ্যাসিভতে আমাদের অগ্রাধিকার হলো আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করা। আমাদের কোম্পানি আমাদের সাফল্যের ভিত্তি স্থাপন করছে আমাদের এবং প্রচেষ্টায় আছে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে আমাদের স্বপ্নকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য প্রতিনিয়তই চেষ্টায় আছেন। আমাদের সিও স্যার অত্যন্ত দয়াবান এবং আমাদের প্রত্যেকের জন্য উনি চিন্তা করেন এবং সর্বদাই সরলতার জন্য এগিয়ে যেতে সক্ষম হই আমরা। কেননা সিও স্যার একজন গড গিফটেড মিশনারি পার্সন, তিনার জুড়ি মেলা ভার। অতএব তাই যাত্রা আমাদের লুকানো প্রতিভা অন্বেষণ করে এবং আমাদের নিজেদের সমর্থনের চরম প্রান্তে ঠেলে দেয়। যাত্রা আমাদের উপলব্ধি করে যে আমরা আমাদের অনুশীলনকে কি ভুল করছি যে আমরা ব্যর্থ হয়েছি। তো যাই হোক, আমাদের যাত্রা খুব সৎ পথে এবং সত্যতার দিকে এগিয়ে চলছে। এই সত্যটি মনে রাখবেন। আপনাদের সাথে সম্পর্কিত প্রত্যেকে, আপনার পরিবার, বন্ধু বা আপনি যাদেরকে আপনারা বিশেষ বিবেচনা করেন, তারা সবাই কেবল একটি অংশ। তবে সম্ভবত এটা মৃত্যু অবধি লড়াই, যা আমাদের শেষ নিঃশ্বাস নিতে পারে। কিন্তু শুধুমাত্র আমরা যেখানে নিজেকে বলতে পারি যে এটা ঠিক বুঝে, এটা শুধু সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। তো এই আর কি, জীবনের প্রয়োজনের জন্য আমরা তাগিদের জন্য এখানে আসি। প্রত্যেকদিন আমাদের অনপ্যাসিভ রিলেটেড সমস্ত বিজ্ঞ প্যানেলিস্ট দ্বারা আমরা শুনি বা আমাদের শুনতে হয়। তো আমরা থাকবো এবং অ্যালার্ট থাকবো, ওএস লগইন করব। শুধু সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে আমাদের বড় কিছু একটা বিরাট ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। এইটুকুই। ওভার টু চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাবো আপনাকেও, খুব সুন্দরভাবে আপনি আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। একেবারেই তাই। প্রযুক্তিকে যে দেশ যত তাড়াতাড়ি আগে গ্রহণ করেছে, সেই দেশ কিন্তু তত তাড়াতাড়ি ডেভেলপ করেছে। এটা কিন্তু ইতিহাস সাক্ষী। তো একেবারেই তাই, প্রযুক্তিতে আমাদের প্রত্যেকেরই অ্যাক্সেস থাকতে হবে, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তেমনই একটি প্রযুক্তি নিয়েই আসছে আমাদের সামনে আমাদের অনপ্যাসিভ, এআই সমৃদ্ধ অনপ্যাসিভ, যেখানে কিন্তু সমস্ত বিজনেসের সলিউশন থাকবে আমাদের এই অনপ্যাসিভে। তারই যাত্রাপথ আমরা বেছে নিয়েছি। এই 14 লক্ষ মানুষ সাথী হয়েছি অনপ্যাসিভের সেই প্রযুক্তিকে গ্রহণ করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। সেই সুন্দর কথাটি আপনি আপনার বক্তব্যের মাঝে তুলে ধরেছেন। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি এইবারে চলে যাব সুদূর বাংলাদেশে। বাংলাদেশ থেকেই অনেকদিন বাদেই একজন স্যারকে দেখতে পাচ্ছি, অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যারকে। ওনার থেকে আজকে একটু কিছু শুনতে চাই। ওনার কাছে এই আশা নিয়েই এগিয়ে যাব এবং ওয়েলকাম করব মিস্টার অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যারকে। স্যার, প্লিজ ওয়েলকাম। অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যার, আপনি যদি আমায় শুনতে পেয়ে থাকেন স্যার, আরো একবার আপনাকে আমি কল করছি আজকে এই টপিকের উপরে কিছু বলার জন্য। অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান স্যার। ওকে, উনি ব্যস্ত রয়েছেন, সাথে রয়েছেন আমাদের।
যদি উনি ফ্রি হন নিশ্চয়ই উনি জানান দেবেন, তখন ওনাকে আবারও আমরা ওয়েলকাম করে নেব। এই মুহূর্তে চলে যাব অন্যান্য স্যার ম্যামদের কাছে। তো এই মুহূর্তে চলে যাই আমাদের পঙ্কজ হালদার স্যারের কাছে, যেনাকে খুব সুন্দরভাবে আমরা শেষের দিকে শুনি, যে কারণে ওনাকে হয়তো একটু অল্পই শোনা হয়ে যায়। আজকে একটু প্রথম দিকেই ওনাকে শুনতে চাইছি আজকে টপিকের উপরে। ওয়েলকাম মিস্টার পঙ্কজ হালদার স্যার। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার্স, এবং অসংখ্য ধন্যবাদ জানাই চুমকি ম্যামকে ওনার অসাধারণ সঞ্চালনার জন্য। ওনাকে জানাই একবার ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত এখানে যারা আমরা হয়েছি প্রত্যেকে আমরা জানি আজকে একটা জেনারেল ডিসকাশন আমাদের চলছে। জেনারেল ডিসকাশন আমরা কিন্তু প্রতি মুহূর্তে করি, কিন্তু অনপ্যাসিভের বাইরে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি না, কারণ প্রত্যেকটা বিষয়ের মধ্যে অনপ্যাসিভ লুকিয়ে আছে। কারণ অনপ্যাসিভের এত কিছু বলার আছে যেখান থেকে অন্য জায়গায় যাওয়ার মতো অপশন আর থাকে না। আমরা যদি শুধু অনপ্যাসিভের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাই সেটাও কিন্তু একটা ওয়েবিনারে হবে না। আবার যদি আমরা মহান সিও স্যারকে নিয়েও আলোচনা করি তাহলেও কিন্তু একদিনে হবে না। সেই জন্য বলার প্রচুর জিনিস থাকে। তো আজকে আমি আমাদের একটু গ্লোবালি অনপ্যাসিভকে যে অ্যাসার ছড়িয়ে দিচ্ছেন সেটা একটুখানি আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সারা বিশ্বে 212টা প্লাস কান্ট্রিতে অনপ্যাসিভ রয়েছে এবং তার বিভিন্ন দিকে অফিস তৈরি হচ্ছে। অফিসগুলো যে সমস্ত ক্রিয়াকলাপগুলো ভেতরে ভেতরে চলছে হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু যে কটা অফিস এ পর্যন্ত আমরা দেখেছি বা শুনেছি আমরা, সেই অফিসগুলোরও কিন্তু যা কার্যকারিতা আছে সেটা কিন্তু হঠাৎ করে শেষ করে হয়ে যাবে না। সেগুলো প্রত্যেকটা জায়গা তৈরি করে, অর্থাৎ তার যে কাঠামো তৈরি করা, সেই বিষয়টা কিন্তু স্যার নজর দিচ্ছেন। শুধুমাত্র কোম্পানিকে সামনে নিয়ে আসার আগে ওনার লক্ষ্য নয়, সামনে যে নিয়ে আসবে সেটাই যে লক্ষ্য সেটাই নয়। সারা বিশ্বে একত্রে অনপ্যাসিভ ছড়িয়ে পড়বে এবং তার প্রোডাক্ট সবাই জানবে, সেটার জন্য তৈরি হয় একটা কাঠামো দরকার হয়। সেই কাঠামোটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ আমরা প্রত্যেকে জানি, যদি আপনি কোনো বিজনেস তৈরি করতে চান, তার জন্য যদি একটা শপ ওপেন করতে চান, সেই শপটাকে আপনাকে সাজাতে গেলে তার পেছনে যে সময় বা তার পেছনে যে ব্যয় হয় সেটা হয়তো আমরা কম বেশি প্রত্যেকে জানি। সেই ব্যয় করার পরে সেই দোকানে তুলতে হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বা বলতে পারেন আপনি যে বিষয়ক বিজনেসটা করতে চাইছেন সেই সমতুল্য বা সেই জাতীয় প্রোডাক্ট কিন্তু আপনাকে সেখানে রাখতে হয়। তাহলে এক তো পুঁজি, দ্বিতীয় হচ্ছে একটা প্লেস, তৃতীয় হচ্ছে আপনার সেটাকে তৈরি করার যে একটা প্ল্যানিং, কিভাবে করলে দেখতে সুন্দর হবে বা কাস্টমারের সুবিধা হবে বা কি প্রোডাক্টের জন্য তৈরি হচ্ছে সেই রকম আঙ্গিকে দোকানটা তৈরি। যদি সেই রকম বিষয় আমরা অনপ্যাসিভকে যদি যুক্ত করি বা মিলিয়ে ধরি তার সঙ্গে, তাহলে সারা বিশ্বে অনপ্যাসিভ যখন ছড়াতে চেষ্টা করছে তার এতগুলো প্রোডাক্ট নিয়ে, তাহলে সেই প্রোডাক্টগুলোর বিভিন্ন রকমের প্রোডাক্ট, যার জন্য তার অফিসেও কিন্তু বিভিন্ন রকম ভাবে সমস্ত বিশ্বে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশ আছে যেখানে প্রাচুর্য আছে প্রচুর, অর্থাৎ খনিজ সম্পদ প্রচুর আছে, অথচ সেখানে মানুষের আর্থিক দুর্দশার অভাব নেই। সেই সমস্ত দেশে যদি অফিস তৈরি করতে হয়, তাহলে সেই দেশের জনগণের সমর্থন প্লাস সেখানে যে কস্টিং এবং সেখানে কোন প্রোডাক্ট চলতে পারে সেরকম চিন্তা ভাবনা কিন্তু চিন্তা ভাবনা আমি অন্তত বলতে চাইছি যে সমস্ত মানুষের জন্য তো তৈরি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, তাহলে সেই প্রোডাক্টগুলোর কার্যকারিতা ভিন্ন। তাহলে কোনোটা অফিসিয়াল ভাবে তৈরি হচ্ছে, কোনোটা সোশ্যাল মিডিয়া ভাবে তৈরি হচ্ছে, কোনোটা ওমেন্সদের নিয়ে তৈরি হচ্ছে, কোনোটা চ্যারিটি, এই যে বিভিন্ন রকমের প্রোডাক্ট, সেইগুলো মাথায় রেখে কিন্তু সারা বিশ্বের যে সমস্ত দেশ আছে সেগুলো কিন্তু আমার অন্তত মনে হয় সেরকম ভাবে কিন্তু চেষ্টা বা চিন্তাধারা হয়তো স্যারের মাথায় আছে। তাহলে সেই রকম জাতীয় প্রোডাক্ট হয়তো তৈরি হচ্ছে যেগুলো যে সমস্ত মানুষকে আগিয়ে নিয়ে যেতে, মানে পিছিয়ে আছে তাদেরকে আগিয়ে নিয়ে যেতে পারে, সেরকম কিছু চিন্তাধারা হয়তো স্যারের মাথায় আছে। এবং তার সঙ্গে বলি যে একটা কি বলবো, আইটি সেক্টর, যে সেক্টরের যে কার্যকলাপ যদি কোথাও তৈরি করতে হয়, প্রত্যেকটা অফিসের সঙ্গে প্রত্যেকটা অফিসের একটা লিঙ্ক তৈরি করতে হয়, যেটা বলা হয় যে কমিউনিকেশন। সেই কমিউনিকেশন প্লাস সেখানকার কর্মী,
এবং সেখানে শুধু এসএল যেহেতু সমস্ত জায়গারই তদারকি করছেন, অথচ সেখানে যেমন আমরা প্রত্যেকটা কোনো কোম্পানির বিভিন্ন কোম্পানির দেখি ব্রাঞ্চেস আছে বিভিন্ন, এবং তাদের সেখানে যে লোকজন আছে সেখানে কেউ ম্যানেজার কেউ কর্মী, সেরকম ভাবে হয়তো নিয়োগও কিন্তু চলছে সেরকম ভাবে বিভিন্ন অফিসে। তাহলে সেই সমস্তগুলো করতে গেলে কিন্তু একটা সময় লেগেই যেতে পারে, এবং সেগুলো যদি তৈরি না হয় তাহলে সমস্ত বিশ্বে একত্র কিন্তু অনপ্যাসিভকে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে না। তার সঙ্গে যদি আমরা মার্কেটিং ধরি, সেই মার্কেটিংটাও কিন্তু একটা বিশাল একটা পার্ট, যে পার্টটা কিন্তু কোনো একটা অফিস থেকে হয়তো পুরোটা সেই পার্টটাকে দেখা হতে পারে, এবং সেইখান থেকে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অফিস যেগুলোতে তৈরি হচ্ছে সারা বিশ্বে, সেখানে কিন্তু সেইভাবেই তার পরিচালনা করার যে ব্যবস্থা সেটাও কিন্তু তৈরি হতে পারে। এবং এক একটা প্রোডাক্ট যেহেতু এক একটা আমাদের কোম্পানি আমরা ধরেছি যে এক একটা প্রোডাক্ট এক একটা কোম্পানি, তাহলে সেই রকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বিভিন্ন কোম্পানির প্রয়োজন হয়ে পড়বে। অর্থাৎ সেই কর্মী বা বলতে পারেন তার অর্থ, তার পরিকাঠামো, তাহলে সব দিক থেকে ধরতে গেলে অনপ্যাসিভ বৃহৎ আকার ধারণ করতে চলেছে সারা বিশ্বে। তাহলে সারা বিশ্বে যদি তার বৃহৎ এটা প্রভাবটা পড়বে, তাহলে তাকে সেইভাবে কিন্তু তৈরি হতেই হবে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে চুক্তি, যে চুক্তিগুলো কিন্তু বললেই কিন্তু হয়ে যায় না। সেখানকার সরকার যে সেখানে গিয়ে কোম্পানি একটা বিজনেস করবে, অর্থাৎ একটা বিদেশি কোম্পানি এসে আমার দেশে কোম্পানি প্রতিস্থাপন করবে, তার যে ছাড়পত্র সেটা কিন্তু সব দেশ একভাবেই কিন্তু দিয়ে দেবে না। কেউ দেখবে তার আর্থিক মুনাফা কতটা, কেউ বা দেখবে তার দেশের থেকে সেখানে এই জাতীয় কোনো কোম্পানির সেই দেশের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পেরেছে। তো সুতরাং ভাবনা চিন্তা করতেই হবে আজকে এইগুলো নিয়ে। তার সঙ্গে যদি আমরা বিভিন্ন ওই যে আমরা এর আগে দেখেছি ওয়ার্ল্ড কাপ বা কিছু, যেখানে অংশগ্রহণ করেছিল আমাদের অনপ্যাসিভ, তো সেরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট প্রমোটিং এর জন্য কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে এরকম বিভিন্ন দেশের অফিস বা চিন্তাধারা। তো সুতরাং একত্রে যদি অনপ্যাসিভকে আমরা মানে দেখতে চাই মার্কেটেতে ভাইরাল হতে, অর্থাৎ মার্কেটেতে এসেছে এবং হঠাৎ করেই সেটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে, তাহলে কিন্তু এই সামগ্রিক দিকগুলো কিন্তু স্যারকে কিন্তু দেখতেই হবে, এবং আমরা সেগুলো কম বেশি হলে বুঝতে পারছি। হয়তো আমরা ভিতরে গিয়ে হয়তো এই বিষয়গুলো আমরা হয়তো কোনো নিজস্ব মনোগত ইচ্ছা প্রকাশ করতে পারবো না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু থাকবেই। যদি বিষয়গুলো থাকে তাহলে এইগুলোর পিছনে কাজ হচ্ছে নিশ্চয়ই আমাদের বুঝে নিতে হবে। তাহলে তার জন্য যে সময় সেটা আমাদের দিতে হবে, এবং সেই সন্ধিক্ষণের অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকবো, এবং প্রত্যেকে সেই অপেক্ষায় স্যারকে আমরা সাপোর্ট করে যাব। তো সুতরাং জেনারেল ডিসকাশন হয়তো আমি একটু বলার চেষ্টা করলাম, অন্তত আমি যেটুকু বুঝেছি এতদিনে। কারণ সারা বিশ্বে যেহেতু এই অনপ্যাসিভ ছড়িয়ে পড়বে, তার নেটওয়ার্কিংটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা বৃহৎ কর্মকাণ্ড কিন্তু ভেতরে ভেতরে চলছে। তার সঙ্গে আমরা যদি বলি নিজস্ব ডেটা সেন্টার তৈরির কথা, তার জন্য প্রোডাক্টের যে গুণমান সেগুলো যদি দেখি, তার সঙ্গে যদি দেখি যে কম প্রাইসে ভালো গুণ পাওয়া যাচ্ছে বা প্রত্যেকে ব্যবহারযোগ্য, অর্থাৎ আর্থিক দিক থেকে সাশ্রয়মূলক প্রোডাক্ট, তো সুতরাং সবকিছু ভাবতে গেলে একটা কোম্পানি কিন্তু সময় দিতেই হবে, এবং সেই ব্যাপারটার জন্য যে এক্সপার্ট প্রয়োজন হয় সেই এক্সপার্ট গুলোকে খুঁজে খুঁজে আনা, এবং তারা কতটা কোম্পানির প্রতি অনুগত্য সেটাও কিন্তু লক্ষ্য রাখার একটা প্রয়োজন হয়ে পড়ছে। সেই জন্য একবার ধাক্কা খাওয়ার পরে স্যার কিন্তু এই বিষয়গুলো বিবেচনা করে চলছেন বলেই হয়তো একটা সময় লাগছে। না হলে আমরা তো অনপ্যাসিভের কিছু প্রোডাক্ট দেখতে পেয়েছিলাম এবং সেগুলো ব্যবহার আমরা করেছি, কিন্তু সেইগুলোই আমরা যদি এই মুহূর্তে চাই সেটাও কেন পাচ্ছি না, তার পেছনে কিন্তু অন্তর্নিহিত কারণ আমার অন্তত মনে হয় এটাই। তো সুতরাং এগুলো গুছিয়ে নিয়ে খুব শিগগিরই আমাদের অনপ্যাসিভ মার্কেটে লঞ্চ করবে, এবং আমাদের সামনে বা ব্যাক অফিসে জল করবে খুব শিগগির তার নতুন কোনো আপডেট। তো অসংখ্য ধন্যবাদ জানাই চুমকি ম্যামকে। হয়তো আগে পিছু কিছু হয়তো বলার চেষ্টা করেছি, জানি না কতটা, কিন্তু আমার অন্তত এইটুকু মনে হয়েছে যারা যারা বুঝতে পারলেন তারা আমাকে একটু সাপোর্ট করবেন, এবং যদি আমি কিছু ভুলভ্রান্তি হয় পরবর্তীতে কেউ যদি বলেন সেটাও আমাকে কিন্তু ধরিয়ে দেবেন। সেটাই কিন্তু আমরা চাই এই অভিমিথন সাকসেস ফ্যামিলিতে। তো অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইন ইউনিট। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিস্টার পঙ্কজ হালদার স্যার। কোনো ভুল নয়, একেবারে যেটুকু আমাদের প্রত্যেকের জানা সেইটুকুর মধ্যেই আপনি আলোচনা রেখেছেন আরো একবার সুন্দরভাবে। তার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দরভাবে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টকে ছুঁয়ে যাচ্ছিলেন এবং খুব সুন্দর তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলেন। এটা কিন্তু একদিনের কোনো ফল নয়। বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর ধরে অন প্যাসিভকে জানা, বোঝা এবং প্রত্যেকটা ওয়েবিনারে অ্যাটেন্ড থাকার ফলই হচ্ছে এই আজকের আলোচনা। তো সত্যিই ভীষণ সুন্দর। এইভাবেই আমরা একটু, একটু করে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছি এবং খুব, খুব দ্রুত আমাদের মাঝে যখন অন প্যাসিভ আসবে তার কিন্তু ফলাফলটা আমরা পাবো। কারণ এইভাবেই হয়তো যেটুকু আমরা শিখছি এখন এখান থেকে সেটা কিন্তু আমাদের অন প্যাসিভ যখন আমাদের কাছে এসে পড়বে তখন কিন্তু সেই জানা বোঝাটা ভীষণভাবে কাজে লাগবে। আমরা কিন্তু হঠাৎ করে যারা অন প্যাসিভের বাইরে রয়েছে তারা ইকোসিস্টেমে ঢোকার পর হয়তো হতভম্ব হয়ে পড়বে। তারা হয়তো বুঝে উঠতে পারবে না কোথা থেকে কি করতে হবে, কোথায় গেলে কোনটা দেখতে পাওয়া যাবে। তো সমস্ত কিছু জানতে গেলে থাকতে হবে অন প্যাসিভে। আর যেটি আমাদের পঙ্কজ হালদার স্যার খুব সুন্দরভাবে প্রত্যেকদিন করে যাচ্ছেন, প্রত্যেকটা ওয়েবিনারে থেকে নিজেকে একেবারে উপযুক্তভাবে তৈরি করে ফেললেন, যেটা প্রত্যেকটা অন প্যাসিভিয়ানদের কিন্তু যে জন্য কিন্তু ওয়েবিনারের সৃষ্টি। এই ওয়েবিনার গুলোই কিন্তু আমাদেরকে পথ দেখাবে আগামীতে আরো সুন্দর করে অন প্যাসিভকে জানতে এবং বুঝতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, থাকুন আমাদের সাথে। তো চলুন শুনলাম আমরা পঙ্কজ হালদার স্যারকে। এইবারে একটুখানি যাবো আমাদের মাঝে আরো একজন নিয়ে বলতে খুব সুন্দর ভালোবাসেন, বলতে চান। উনি আর কেউ নন, আমাদের মাঝে রয়েছেন কপিল চন্দ্র সামন্ত স্যার। ওনার স্যার কপিল চন্দ্র সামন্ত থ্যাংক ইউ গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের মেন্টর স্যার শ্রী সজল কুমার সিংহ রায়, হোস্ট মিসেস চুমকি দাস ম্যাম, কো-হোস্ট রেসপেক্টেড কো-হোস্ট পার্টিসিপেন্ট, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা এবং যথাযথ স্থানে প্রণাম। তো আজকের আমাদের এই ওপি মিশন সাকসেস শুরু হয়েছে মহান ধর্মগ্রন্থের মাধ্যম দিয়েই প্রতিদিনের ন্যায়, তাই ওনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আর সেই সঙ্গে বলি আজকের যে আমাদের অন প্যাসিভ সম্পর্কে বা অ্যাবাউট অন প্যাসিভ সম্পর্কে যে জেনারেল ডিসকাশন আছে, প্রতিদিনই কিন্তু আমাদের এই গ্লোবাল পাঠশালাতে আলোচনা হয় এবং আমরা প্রতিদিনই এই পাঠশালায় আমাদের সব কিছু কাজ ফেলে রেখে এইখানে ওই সময়টা হরিনাম শোনার মতো একটা নির্দিষ্ট সময় কিন্তু শুনে এখানে আমরা উপকৃত হই আমাদের বিজনেস প্ল্যাটফর্ম। আমি বলবো এই বিশ্বের কাছে বিরল কিংবদন্তি লিডার মিস্টার অ্যাশ মফারে স্যার, ওনাকে জানাই অশেষ ধন্যবাদ, প্রণাম এবং ওনার দীর্ঘায়ু কামনা করব। সঙ্গে যারা আছেন ওনার সঙ্গে, যাদেরকে সঙ্গে নিয়ে টেক টিম, ম্যানেজমেন্ট, লিগ্যাল এবং আদার ম্যানেজমেন্ট টিম প্লাস আমরা যারা আছি সবাইয়েরই দীর্ঘ জীবন কামনা করছি। এই রকম একটি অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয় এই ডিভাইন যে ইউনিক যে বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করেছেন, কেন তৈরি হলো, এর উদ্দেশ্য কি, এর ভিশন মিশন কি এবং কতটা এগিয়েছে, কি অবস্থায় আছে, কেন তৈরি হলো। সারা বিশ্বে তো অনেক উদ্ভাবনী ইন্টারনেট তথ্য প্রযুক্তির ব্যবসা আছে, যারা দাপিয়ে একচেটিয়াভাবে চালিয়ে যাচ্ছে। তারা থাকা সত্ত্বেও কেন এইরকম বিজনেসের মানসিকতা তৈরি হলো আমাদের এই মহান সিওর কাছে? কারণ এই সারা বিশ্বের যে সম্পদ আছে, এই সম্পদের একমাত্র কারণ হলো অসমবন্টন ব্যবস্থা এবং সেটাকে ঠিক সম্পদের ব্যবহারটা না হওয়ার জন্যে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হওয়ার জন্যেই কিন্তু এই প্ল্যানটির কিন্তু তৈরি। কারণ উনি সারা বিশ্বে, ওনারও দীর্ঘ অভিজ্ঞতা ইন্টারনেট জগতে, আমেরিকান কন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি এবং ই কমার্স করেছেন এবং দীর্ঘদিন ওনার জীবনে চাকরি করেছেন বা বড় বড় ব্যবসায়ের সঙ্গে সিও হিসেবেও কাজ করেছেন।
সঙ্গে ইমেল মার্কেটিং সম্পর্কে ওনার অসাধারণ আইডিয়া। তাই তিনি ভাবলেন যে বিশ্বের যা অবস্থা, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখেছিলেন, সেই বিশ্বরূপ দেখানোর পর বিস্ময়ে হতবাক হয়ে ভয়ে কম্পিত হয়ে বলেছিল, তুমি তোমার সেই রূপ আবার আমাকে ফিরিয়ে দাও। সেই রকম আমাদের এই অ্যাশার যে বিশ্বরূপ দেখাতে চলেছেন, যে বিশ্বরূপ আমরা দেখছি সেই বিশ্বরূপের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এই বিশ্বের যা জটিল পরিস্থিতি এবং যা অবস্থা, তাতে করে এই বিশ্বরূপ এখন দেখার প্রয়োজন হয়ে পড়েছে। এবং তাতে করে আশা করি সবাই আমরা সারা বিশ্বের এই যে 800 কোটি মানুষ আছি, আমরা কিন্তু উপকৃত হবে। অন্তত সুন্দর, সহজ, সরল এবং আরো সুন্দরভাবে সমাজ গড়ে সেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তার জন্যেই উনি তৈরি করলেন একটি ইউনিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থাকছে এনক্রিপ্টেড রেভুলেশন সৃষ্টিকারী ইউজার ফ্রেন্ডলি স্যাস সফটওয়্যার যে সার্ভিস এবং অটোমেশনে চলবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পুরোপুরি সমস্ত প্রোডাক্টগুলোকে কভার করা আছে। এবং সঙ্গে থাকছে ব্লক চেইন, যার মাধ্যমে টোটাল সিকিউরিটি থাকবে, প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং অ্যাডভান্স টেকনোলজি, আপ টু ডেট, সমস্ত ডেট ওয়াইজ মডেলটাও আলাদা। সেই মডার্ন টেকনোলজি প্রয়োগ করে ডে টু ডে তাকে আপডেট করা হবে প্রত্যেক প্রোডাক্টগুলিকে। এবং A to Z সেক্টরে আছে। যেমন আমাদের মানুষের এই মানব সভ্যতার ইতিহাসে এই যে মানবিক স্যার আমাদের এই A to Z, কৃষি, এগ্রিকালচার থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে, সমাজ ব্যবস্থার উন্নয়ন সময় এই যে আমরা প্রতিদিন মিটিংয়ে উপস্থিত, আমরা কিছু না অর্থ পেলেও কিন্তু আমরা এখানে বসে এই যে প্ল্যাটফর্মে উপস্থিত হই, এখান থেকে কিন্তু আমরা নিজেদেরকে অনন্যভাবে তৈরি করতে পারছি। এখানে আমাদের মন মানসিকতা এবং অন্তত আদর্শগত দিক দিয়ে আমরা অনেকটাই পরিবর্তন হয়েছি। সঙ্গে আছে আমাদের ধর্মগ্রন্থ। সেই সঙ্গে আমি বলবো, যেভাবে স্যার আমাদেরকে এই প্ল্যাটফর্মে উদ্ভাবন করেছে, সারা বিশ্বে আমাদের অনেক জায়গায় অফিস আছে, সেগুলো আমাদের অনেক বক্তারাই অলরেডি বলে গেলেন যে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, আমি ওইগুলো নিয়ে বলতে চাইনি। কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলি আছে, প্রোডাক্টগুলোর কিন্তু ফিচার্স, গুণাগুণ, বৈশিষ্ট্য এবং তাদের কোয়ালিটি, তাদের গুণ এবং তাদের যে বৈশিষ্ট্য, গুণ এবং আর যে দাম, ইউজার ফ্রেন্ডলি, সহজে যাতে আমরা সহজে সেগুলোকে ব্যবহার করতে পারি। এবং প্রত্যেকটি প্রোডাক্টের দাম কিন্তু এমন রাখা হয়েছে যাতে করে সহজেই কিন্তু আমরা প্রোডাক্টগুলি কিনতে পারবো এবং বিশ্বের সবাই মানুষ কিনে উপকৃত হবেন। তার মাধ্যমে যে রেভিনিউটা আসবে, সেই রেভিনিউটা কিন্তু সবার মধ্যেই ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে এই সম্পদের কিন্তু সুষ্ঠু ব্যবহার এবং আর অসম বন্টন থাকবে না। তখন কিন্তু প্রত্যেকটি মানুষের হাতে কিছু না কিছু অর্থ যাবে, তাতে করে তার শিক্ষায় বলা হয় সবার শিক্ষা, সবার স্বাস্থ্য, সবার আবাসন, কিন্তু সেগুলো বাস্তবে সম্ভব হয়ে ওঠেনি। সেগুলো দেশের পরিকাঠামোগত। তো প্রতিটি দেশের জন্যই ঈশ্বর কিন্তু প্রতিটি দেশেই তার সম্পদের ভান্ডার অকুণ্ঠ দ্বার খুলে রেখেছে। সেইখানে কিন্তু যে যার মতো করে ব্যবহার করছে। সেই যে যার মতো করে ব্যবহার করার দিকটা কিন্তু বন্ধ হয়ে যাবে যেদিন আমাদের এই প্রোডাক্টগুলি, এই বিশ্বরূপ আমরা দেখতে পাবো। যেদিন লঞ্চ হয়ে যাবে, সেদিন কিন্তু আমাদের প্রোডাক্টগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এআই মার্কেটিং এর মাধ্যমে, ইমেল মার্কেটিং এর মধ্য দিয়ে এবং এআই ট্রাফিকের মাধ্যমে। যেটা আমরা ভাবছি বসে বসে যে আমাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, আমাদের কিন্তু প্রচুর পরিশ্রমের কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ স্যার শুধু বলেছেন লেগে থাকুন, সঙ্গে থাকুন, বিশ্বাস রাখুন, আমাকে খালি একটু সাপোর্ট দিন। সেই আমাদের বেস্ট ফ্রেন্ড কিন্তু এগুলি অনেক চ্যালেঞ্জের সঙ্গে দৃঢ় সংকল্প নিয়ে ব্যাক হ্যান্ডে প্রচুর পরিমাণে কাজ করছে, যে কাজগুলো কিন্তু আমাদেরকে আর জানানো হচ্ছে না। কারণ প্রথমের দিকে জানিয়ে দেওয়ার ফলে আমাদের কোম্পানির বিশাল ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতিটা এখন স্যার স্বীকারও করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার পরেও আমরা তাকে বলবো, এই রকম মহামানব বিশ্বের বুকে বিরল। কারণ কেউ ভুল স্বীকার করে না, যারা স্বীকার করে তারাই মহাজ্ঞানী, মহাদার্শনিক এবং তাদের কৃতজ্ঞতা তারা স্বীকার করেন। তা আমাদের স্যারকে বলবো যে এই ধরনের কাজ উনি আর ডিক্লেয়ার করছেন, নিজে চার্জ নিয়েছেন, নিজে চার্জ নিয়ে নতুন টিম গঠন করে কেবলমাত্র কিছু লিডারদের মধ্যে সরাসরি সংযোগ রেখে কিছু কিছু কথা এইটুকুনি বলছেন যে আমাদের কাজ কিন্তু মুভিং ফরওয়ার্ড, এগিয়ে চলেছে। মানে কাজ হচ্ছে ব্যাকহ্যান্ডে, আমাদের কাজ ভালো হচ্ছে, একটু অপেক্ষা করুন। আমরা ঠিক একটা কথা বলেছেন, 1 বছর নয়, 6 মাস নয়,
তার আগেই আমাদের পৃথিবীর বুকে অন প্যাসিভ কিন্তু এসে যাবে। তখন এসে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু প্রোডাক্টগুলির মাধ্যম পাবলিক তাদের ইউজ করবে, এবং আমরাও যারা আছি তারা তো করবই। সঙ্গে বড় বড় ব্যবসায়ীরাও এইরকম সস্তায় যদি ভালো প্রোডাক্ট পায় তারাও কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকবে। তা আমাদের অনেক প্রোডাক্ট আছে, যেমন ওমেলের আমি একটা দিচ্ছিলাম, একটা ডিটেলস শুনছিলাম। ওমেলটা সবাই আমরা জানি, মেল কিভাবে করতে হয়, মেল কিভাবে রিসিভ বা সেন্ড করতে হয় সেগুলো সবাই জানি, কিন্তু আমাদের মেল জিমেলের থেকে অসাধারণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো শুনলে হতবাক হয়ে যেতে হবে। তাই এই মিটিংয়ে অত ডিটেলসে যাব না। এখানে অডিও ভিডিও কনফারেন্সিং সমস্ত রকম সিস্টেম আছে, এখানে বসে মিটিং চ্যাট সমস্ত কিছু করা যাবে। এবং আমাদের যে ওকানেক্ট, এই মিটিংটির মাধ্যমে সারা বিশ্বকে কিন্তু আমাদের বিভিন্ন বড় বড় বিজনেস প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এবং সোশ্যালে যারা আছে পড়াশোনা করে, ওকাডেমি যে আসছে, সেই ওকাডেমির যে পড়াশোনা সেটাও কিন্তু ওকানেক্টের মাধ্যম দিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে এগুলো জানতে পারবো বা মিটিংগুলো করতে পারবো কম পয়সায় এবং বাড়িতে বসে। ডিজিটাল সিস্টেম, এই ডিজিটাল অনলাইন সিস্টেমের যুগে আজকে সারা বিশ্বের মানুষ যেভাবে বাড়িতে বসে তার ইনকাম থেকে বিরত নয়, কিন্তু সঙ্গে এআই, আর্টিফিশিয়াল রোবোটিং সিস্টেম, তারা সব ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছেন, এবং প্রতিটি বড় বড় কোম্পানিও কিন্তু এআই সংযুক্ত করে দিচ্ছে। সংযুক্ত করে দেওয়ার ফলে কিন্তু মানুষের যে ভার, মানুষের যে মানসিক অবস্থা, সেগুলো কিন্তু হালকা হচ্ছে। সবাইকে কঠিন পরিশ্রম করতে হয়, বিভিন্ন কল কারখানায়, অফিস আদালত, কৃষিক্ষেত্রে সব জায়গায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে এআই রোবোটিং যখন ধীরে ধীরে সব জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে যাবে, অফিসে, কৃষিক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে এবং আরও যে সমস্ত মেডিকেল সেক্টরে, সেখানে কিন্তু আমরা কিছুটা লাঘব পাবে। আমাদের ব্রেন হয়তো কিছুটা কুঁড়ে হয়ে যাবে বটে, কিন্তু হলেও ওগুলো দরকার আছে। কেন, শোষণের এমন সিস্টেম চলছে যে একই ডাক্তারি হোক বা একটা ইঞ্জিনিয়ার হোক বা তাদের পড়াশোনা তারা কঠোর পরিশ্রম করে করেছেন, সে বিশ্বকে রূপ দেয় যাতে ব্যক্তিগত ফান্ডগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। সেই ব্যক্তিগত ফান্ড যাতে না বাড়ে, তার জন্য এআই রোবোটিংয়ের মাধ্যমে কাজ হলে কিন্তু কাজ সুস্পষ্টভাবে, নির্ভুল এবং সময় সাশ্রয় করে খুব তাড়াতাড়ি হবে, তাতে মানুষ হালকা হবে, সময় পাবে, রেস্ট পাবে, শৌখিন জীবনযাপন করার সুযোগ পাবে। অনেকে হয়তো ভাবছে যে এআই রোবোটিং এসে গেলে আমরা সব বেকার হয়ে যাবে। সম্পূর্ণ ভুল। কারণ কম্পিউটার যখন এসেছিল তখনও বলেছিল যে কম্পিউটার এসে গেলে সবাই আমাদের কাজ থাকবে না, আমরা সব বেকার হবে, কিন্তু কম্পিউটার না থাকলে বিশ্ব আজকে অচল হয়ে যেত। সেই কম্পিউটারের সঙ্গে কিন্তু এআই কানেক্টেড এখন। সেই এআই এর মাধ্যম দিয়ে কিন্তু সুন্দরভাবে প্রতিটি ক্ষেত্রে যখন অ্যাপ্লাই হবে, তার সঙ্গে মেশিন লার্নিং থাকবে, সেটাকে অপারেট করতে জানতে হবে সেই অপারেটিং সিস্টেমের জন্য। এবং ওখানেও কিন্তু অনেক সফটওয়্যার ফাংশন আছে, তবেই সেই এআই রোবোটিংটা কাজ করবে, স্বনিয়ন্ত্রিত হবে না। কারণ মানুষের বুদ্ধি দিয়েই দরকার, মানুষকে লাগবে এই কাজে। মানুষের বুদ্ধি দিয়েই ওই এআই রোবোটিং এর মধ্যে প্রয়োগ করে তাকে টেকনিক্যালি সেটাকে কাজে লাগানো হচ্ছে। আর এইবারে বলবো যে আমাদের যে ওকাডেমি আছে, সে তো বলে বোঝানো যাবে না। ওকাডেমি সিস্টেমে বিশ্বের সমস্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সমস্ত রকমের শিক্ষা দীক্ষা আমরা গ্রহণ করতে পারবো, এবং সবাই পারবে। এবং সবাই, এই পৃথিবীতে অনেকেরই এখনো অশিক্ষিত অনেক লোক আছে যারা পড়াশোনা করেনি বা পড়াশোনার সুযোগ পায়নি বা অর্থনৈতিক অবস্থার জন্য পিছিয়ে আছে। এখানে পিছিয়ে থাকার কোনো কারণই থাকবে না যখন এইরকম প্ল্যাটফর্মগুলি আমাদের অন প্যাসিভ এনে দিবে। সব রকম, ওই যে বলে দিলাম, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য শিক্ষা ব্যবস্থায় যারা, এই স্বাস্থ্য ব্যবস্থায় যারা বঞ্চিত হচ্ছেন, যাদের অকালে প্রাণ হারাতে হচ্ছে বা বহু পয়সা দিয়ে প্রাণ ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছেন, তারা সমস্ত অসহায় হয়ে যাচ্ছেন, দীন ও দরিদ্রে পরিণত হচ্ছে, সেগুলো কিন্তু আর আগামী দিন হবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই, ন্যানো সেকেন্ডের মধ্যেই আমাদের কিন্তু সমস্ত রকম দেহের ফিজিক্যাল ফুল বডি চেক আপ হয়ে যাবে। রোগ নির্ধারণ করার জন্য সেরকম টেকনোলজি এসে যাচ্ছে। তার ফলে কি হবে, আমাদের আয়ুটা হয়তো দীর্ঘায়ু না, আমরা অন্তত সুখে শান্তিতে যে কদিন বাঁচবো সেটাও কিন্তু পারবো আগামী দিন। সেই এআই টেকনোলজির প্রভাবে এরকম। এবং বাস্তব জগতে আমরা দেখছি যে অতি অল্প সময়ে, সে রাস্তাঘাট থেকে আরম্ভ করে হোক, চাষবাসের ক্ষেত্রে যে সমস্ত টেকনোলজি এসে গেছে, বা ব্যাংকিং সেক্টরে আমরা বাড়িতে বসেই কিন্তু অর্থনৈতিক লেনদেনগুলো খুব তাড়াতাড়ি করছি এবং খুব সহজে হচ্ছে। সেখানে আর লোকের কিন্তু কাজ করতে হচ্ছে, কাজ থাকবেই, সেখানে কেউ না কেউ কিছু বাড়িতে বসেও কিন্তু সেই অনলাইন সিস্টেমটা তাকে পরিচালনা করতে হবে। এরকম বহু বহু বলে শেষ করা যাবে না অন প্যাসিভের কর্মকাণ্ড। তাই তার দরজা কিন্তু খোলা আছে, এবং সেই জন্যে বলবো যে এখানে যে সম্পদটা আছে, সেই সম্পদটাকে যাতে সুষ্ঠুভাবে সবাই আমরা সংগ্রহ করতে পারি যোগ্যতা অনুসারে, এবং আমাদের
আমাদের সবার জীবন যাতে আরো সুন্দর পরিবেশ, আরো সুন্দর ভাবে আমরা এই পৃথিবীটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিন একটা নূতন পৃথিবী, যেটা স্যার বলেছেন পৃথিবীকে রিসেপ মানে এই নয় যে পৃথিবী গ্রহটাকে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্তগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, এটা নয়। এটা তো যা আছে আছে, তারা তাদের যে যার ডিসিপ্লিনারি সিস্টেমে সৌরজগৎ থেকে আরম্ভ করে গ্রহ নক্ষত্রে চলে যাচ্ছে, তারা সেইভাবে চলছে। কিন্তু আমাদের এই মানবতার ইতিহাসে যে সমস্ত জীব আছি আমরা, বা আমাদের পরিবেশ আছে, পরিবেশের প্রত্যেকটির সঙ্গে ওতপ্রোতভাবে যা কিছু দরকার মানব সভ্যতাকে আরো উন্নয়নের পথে আগিয়ে দিবে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি স্যারের যে চিন্তা ভাবনা, এটা আশা করি কারো বুঝতে অসুবিধা হয় না, এবং এটা একটা রিয়াল, লিগ্যাল এবং এথিক্যাল, এখানে কোনো ভুল নেই। কারণ প্রত্যেকটা জায়গায় প্রতিটি দেশের সঙ্গে, পঙ্কজ স্যার বলে গেলেন যে প্রতিটি দেশের কিন্তু গভর্নমেন্টের সঙ্গে যে সমস্ত নথিপত্র নিয়ম নীতি আছে সেগুলোকে মেনটেন করতে হলে একটু সময় অবশ্যই লাগবে, সেগুলো করতেই। এবং যেটা মাঝপথে ভেঙে গেছে সেইটাকে একটু ঠিক করতে তো আরো একটু সময় লাগবে। তাই বলবো আমরা প্রত্যেকে কিন্তু ধৈর্য ধরবো এবং আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস রাখবো, এবং আমরা কোনো এমন কিছু কাজ করব না যার ফলে এখান থেকে ছেড়ে বেরিয়ে এলেই আমাদের জীবনের আবার সেই অন্ধকার জীবন ফিরে আসবে। অন্ধকার থেকে আলো দেখানোর জন্য যে পথ দেখালেন স্যারকে ধন্যবাদ। সবাই এখানে সুন্দর সুস্থ থাকুন এবং দীর্ঘ জীবন লাভ করুন। প্রতিদিনই মিটিং এ অ্যাটেন্ড করুন, নেগেটিভ বলবেন না। আর লাস্ট বলবো, মেডিটেশন ইজ দ্য মেডিসিন অফ অল ডিজিজ। প্রত্যেকেই যেন মেডিটেশন, কিছুটা সময় যারা চাষবাস করে, কলে কারখানা করে, তাদের হয়তো মেডিটেশনের দরকার হবে না, কিন্তু আমরা যারা অফিস আদালত এবং বিভিন্ন জায়গায় একটু বসে স্থায়ীভাবে কাজ করি, তাদের কিন্তু অন্তত 2-10 মিনিট মেডিটেশন কিন্তু সকল রোগকে কিন্তু সমাধান দিবে, ওষুধ লাগবে নি। এই বলেই বলবো, আর কিছু বলছি না, সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওভার টু মিসেস চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কপিল চন্দ্র সামন্ত স্যারকে। সত্যি ভীষণ সুন্দরভাবে উনি তুলে ধরলেন কিছু কথা, বিশেষ করে আমাদের যে সেই প্রোডাক্টগুলিকে ব্যাখ্যা করছিলেন, সেটা একাডেমি থেকে শুরু করে ওমেল সমস্তটাই কিন্তু উনি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং আইটির যে গুণাগুণ সেটা কিন্তু উনি বোঝাতে চেষ্টা করেছেন, যেটা নিয়ে আসছে অচিরেই আমাদের মাঝে অনপ্যাসিভ। আর সেই অনপ্যাসিভের ছত্রছায়ায় আমরা থেকে আমরা যদি একটুখানি আইটি না জানি, তবে কিন্তু সত্যিই ভীষণই একটি বাজে ব্যাপার হয়ে যায়। তো সেখান থেকে প্রত্যেকদিন যদি আমরা উপস্থিত থাকি, প্রত্যেকটা স্যার ম্যামের কথাই, যে আলোচনায় যা উঠে আসে, তাই কিন্তু আমাদেরকে অনেকটা এগিয়ে দেয় আমাদের জ্ঞান লাভ করতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কপিল স্যার আপনাকে। আপনি থাকুন এইভাবেই এবং আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন আপনার জ্ঞানের মাধ্যমে। তো চলুন এবারে শুনবো আমাদের আরো একজন স্যারকে, যিনি খুব সুন্দরভাবেই বলে থাকেন। বাংলাদেশ থেকে রয়েছেন এমডি সুমন পারভেজ স্যার। ওনাকে এবারে ওয়েলকাম করতে চাইছি আজকের টপিকের উপরে। স্যার প্লিজ, আপনি যদি ফ্রি থাকেন আসুন, শুনবো আপনাকে। এমডি সুমন পারভেজ স্যার। অসংখ্য ধন্যবাদ চুমকি দাস ম্যাম আপনাকে। উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বারগণ প্রত্যেকজনকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের যে টপিকসটা রাখা হয়েছে, জেনারেল ডিসকাশন অ্যাবাউট অনপ্যাসিভ। তো এখানে আসলে মুক্ত আলোচনা, যে যার মতো করে সুন্দর করে বলতে পারবেন। সবাই বললেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং যারা বলবেন সবাইকে আমরা শুনবো। তো যাই হোক, আমি একটু দেখি অনপ্যাসিভ থেকে আমরা আসলে কি পেতে পারি। ধরুন অনপ্যাসিভ যে আপনাকে যা যা দিবে সেটাকে আমরা মানে ওইভাবে কখনো কল্পনা করি, আসলে করি না। তো আমি সামান্য অল্প সময়ের মধ্যে একটু চেষ্টা করতেছি। আমাদেরকে অনপ্যাসিভ দিবে টাইম ফ্রিডম, দিবে আমাদেরকে মানি ফ্রিডম, আমাদেরকে দেওয়া হবে গঠনমূলক কাজের সুবিধা, এর সাথে সাথে দিবে সম্মান ও মর্যাদা, এবং নতুন যুগের সাথে নতুন ভাবে চলার যে স্বাধীনতা, সেটা কিন্তু অনপ্যাসিভ আমাদেরকে দিবে। তো আপনি আরো চান, কি কি চাইছেন একটু মনে মনে ভাবুন। মৃত্যুর পরে আপনার নাম কয়জনে মনে রাখতো? বাট অনপ্যাসিভে আসার পরে লোক, আপনার শহরের লোক বা আপনাকে বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন বা ইন্ডিয়ান অনেক লোক, হাজার হাজার লোক কিন্তু আপনাকে চিনবে, আপনার নামটা কিন্তু মনে রাখবে।
এছাড়া আপনি এমন এমন ভালো ভালো কাজ করবেন যাতে করে মৃত্যুর পরে অন্তত হাজার হাজার কোটি কোটি সওয়াব বা পুণ্য আপনার সে স্বর্গ বা জান্নাত বা বেহেশতে যাওয়ার পথকে সুগম করবে। এছাড়া আপনার পরিবারে যারা জীবিত থাকবে তারা আপনার এই অন প্যাসিভের যে অর্থ, এই অর্থের সাথে তাদের জীবন সুন্দরভাবে কিন্তু পরিচালিত করতে পারবে। তাহলে ভাবুন অন প্যাসিভ আপনাকে আসলে কি কি দিতে চাচ্ছে বা কি কি দেওয়ার ক্ষমতা রাখে, আর আমরা আসলে কি পেতে যাচ্ছি। যদি এত কিছুই আমরা পাবো তাহলে ধৈর্যটা কেন আমরা হারাবো? আমরা এখনো ধৈর্য ধরেই আছি এবং ধৈর্য ধরা লাগবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তবে আমরা কিন্তু খুব কাছাকাছি একটা অবস্থানে আছি, যে অবস্থানে আমাদের এই ধৈর্যের সময়টা অনেক কমে আসছে। এখন আমরা জাস্ট এনজয় দা প্রসেসের মধ্যেই থাকবো, নো প্যানিক। আমরা কোনোভাবেই মনোবলটা অন্যভাবে নেব না, যে যেভাবে কাজ করতেছি সেটাই করব। আমরা এত কিছু পাবো সেই যে চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আমরা ওয়ান প্যাসিভে এসেছি মানেই আমরা জিতে গেছি। হ্যাঁ, আমরা সব দিক থেকেই জিতে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমার এই ছোট্ট কথা আজকে শেষ করলাম। ওভার টু ইউ, চুমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি আমরা অন প্যাসিভে আছি কিছু পাওয়ার জন্য, এটা সত্যিই একটা বাস্তব কথা। তো সেই বাস্তব কথা থেকেই কিন্তু উনি বললেন আমরা কি কি পেতে পারি এই অন প্যাসিভ থেকে। আর্থিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, এগুলো তো পাচ্ছিই, তার সাথে সাথে যেটা পাচ্ছি সেটা সত্যিই বিরল একটা পাওয়া, সেটি হচ্ছে পরিচিতি। আমি চুমকি দাস, রয়েছি ওয়েস্ট বেঙ্গলের একটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের এক প্রান্তে। এমডি সুমন পারভেজ স্যার রয়েছেন সুদূর বাংলাদেশে। ওনার সাথে আমার যোগাযোগ হওয়া সত্যি কোনোদিনও সম্ভব হতো না যদি না আমরা অন প্যাসিভে থাকতাম। তো এই যে একটা সুন্দর পরিচিতি ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু সত্যি মুখের কথা নয়। আজকে মার্টি ডিগার্মো স্যার থেকে শুরু করে, ক্রিস জনসন স্যার থেকে শুরু করে, আমাদের জুলি নিগুয়েন ম্যাম থেকে শুরু করে, আমাদের সিও অ্যাস মুফারের স্যার থেকে শুরু করে এখানে উপস্থিত প্রত্যেকটা স্যার ম্যাম একে অপরের সঙ্গে হয়তো আমরা কখনোই মিলিত হতে পারতাম না বা পরিচিত হতে পারতাম না। সেই পরিচিতিটি ঘটিয়েছে কিন্তু আমাদের এই অন প্যাসিভ, যেটা সত্যিই ভীষণ একটা বড় একটা ব্যাপার। যখন অন প্যাসিভ নিয়ে ইতিহাস লেখা হবে তখন কিন্তু এগুলোও প্রায়োরিটি পাবে। আপনার নামটিও হয়তো কোথাও না কোথাও চিহ্নিত হবে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। এটাই কি সব থেকে বড় পাওয়া নয়? আমরা যে যার মতো করে হয়তো বিভিন্ন কাজ করছি, সময়ের স্বাধীনতা না পেলেও হয়তো আর্থিক স্বাধীনতায় কিছু কিছু মানুষ রয়েছেন যারা অনপ্যাসিভে থাকাকালীনও বা আসার আগেও তারা হয়তো আর্থিক কিছু ইনকাম ভালোভাবেই করেছেন, কিন্তু এই যে সম্মানটা সেটা কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়েছেন। হয়তো আপনার যে এলাকা, আপনার যে সীমিত সংখ্যক পরিচিতি তার মধ্যে, তার গণ্ডিতে, কিন্তু এই যে গণ্ডি ছাড়িয়ে এত মানুষের সাথে যে পরিচয়, সেটা কিন্তু ঘটানো সম্ভব হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের অনপ্যাসিভের জন্য। অসংখ্য ধন্যবাদ সুমন স্যার, আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই কথাগুলিকেই হাইলাইট করার চেষ্টা করছিলেন, সেটা নিয়েই আমি আরো একটুখানি বললাম। ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই এইভাবেই থাকবেন আমাদের সাথে। তো চলুন, শুনলাম আমরা অনেকক্ষণ আমাদের রেসপেক্টেড স্যারেদের। এইবারে একটুখানি চলে যাই, আমাদের মাঝে রয়েছেন ম্যামেরা। তো ম্যামেদের মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যামকে। তো একটুখানি ওয়েলকাম করবো ম্যামকে। ম্যাম, আপনি আসুন এবং আজকে জেনারেল ডিসকাশনের উপরে কিছু কথা তুলে ধরুন। ওয়েলকাম ভগবতী চক্রবর্তী ম্যাম। ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি যদি শুনতে পেয়ে থাকেন আমায়, তাহলে আরো একবার আপনাকে ওয়েলকাম করবো। ম্যাম প্লিজ, আমি ম্যাম রাস্তায় একটুখানি আছি। ব্যস্ত রয়েছেন। ওকে ম্যাম নিজের কর্মস্থান থেকে ফিরছেন, তো ওনাকে সে সময়টুকু আমরা অবশ্যই দেব।
উনি থাকুন আমাদের সাথে। আমি চলে যাচ্ছি। আমাদের তো আর বিশেষ কাউকে সে তেমন দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পেয়েছি আমাদের মাঝে আর একজন স্যারকে, সুকুমার দে স্যারকে। তো ওনাকে আমি আনমিউট দিলাম, জানি না পেয়েছেন নাকি, আর একবার একটুখানি চেক করে নিই। সুকুমার দে স্যার, আপনাকে আনমিউট দেওয়ার পরে খুঁজে পাচ্ছি না। তো আপনি যদি আনমিউট অপশন পেয়ে থাকেন প্লিজ আসুন এবং জন্য আপনি তুলে ধরুন। যদি আপনাকে আনমিউট অপশন দিতে গিয়ে আমি হারিয়ে ফেললাম, একটুখানি হ্যান্ড রেজ করবেন সুকুমার দে স্যার। টেলিগ্রামের সিস্টেম এই আছে, এই নেই, হারিয়ে যায়, এবং সার্চিং এর কোনো অপশন নেই যে সার্চ করে বের করে নেবো। যাই হোক, আমি আর খুঁজে পাচ্ছি না, আনমিউট অপশনও দিতে পারছি না। তো যাই, আমাদের মাঝে যে সকল স্যার ম্যামরা উপস্থিত আছেন এবং আনমিউট পেয়েছেন তাদের মধ্যে থেকে আমি চলে যাচ্ছি মনোজ লাল সারয় স্যারের কাছে। স্যার, আপনি যদি শুনতে পান আপনাকে শুনবো আজকে টপিকের উপরে। মনোজ লাল স্যার, যদি আপনি আমায় শুনতে পেয়ে থাকেন। ওকে, স্যার হয়তো ব্যস্ত রয়েছেন। তো আমি একটুখানি বলবো আমাদের যে সকল স্যার ম্যামরা উপস্থিত আছেন এবং কথা বলতে চান, প্লিজ নিজে থেকে এসে আনমিউট করুন এবং আপনাদের যে আলোচনা সেটি তুলে ধরুন। যারা কথা বলতে চাইছেন আমি প্রত্যেককেই আহ্বান জানাবো, যদি কথা বলতে চান আজকে টপিকের উপরে তাহলে অবশ্যই আসুন এবং তুলে ধরুন আপনার মতামত। হেলালুদ্দিন সাহেবকে ডাকুন। হেলাল উদ্দিন স্যারকে ডাকবো, আচ্ছা ঠিক আছে, আমি ওয়েলকাম করে নিচ্ছি এমডি হেলাল উদ্দিন স্যার ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং শুরু করুন আজকে টপিকের উপরে কথা। অসংখ্য ধন্যবাদ চমকি দাস ম্যাম, অসংখ্য ধন্যবাদ এমডি মুমিনুল হক স্যারকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সম্মানিত হোস্ট, কো-হোস্ট, সকল ওয়ানপিসিবিয়ান বন্ধুগণ, সকলকেই জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ ও ভালোবাসা। আশা করি আমরা সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো যাই হোক, অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেক দিনের মতো আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি 7টা থেকে শুরু করে এখন পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন আপনার দুর্দান্ত প্রেজেন্টেশনের মাধ্যমে। যারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কথা রেখেছেন আজকের এই টপিকের উপরে, যেটা হচ্ছে জেনারেল ডিসকাশন, শুনছিলাম আমাদের স্যারদের কথাগুলি অত্যন্ত চমৎকার হয়েছে। আর ওয়ানপিসিপ সম্পর্কে জেনারেল ডিসকাশন আমরা যতটুকু শুনেছি স্যারদের কাছ থেকে আজকে অন্তত পক্ষে যা এই ওয়েবিনারে, এরপরে আর কোনো কথা থাকে না। তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু আগে চুমকি দাস ম্যাম এবং আমাদের সুমন পারভেজ স্যার যেটুকু বলেছিলেন যে ওয়ানপিসিপ আমাদেরকে কি দিতে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে ওয়ানপিসিপ, আমরা যদি একটু পিছনের দিকে চাই, আমরা ওয়ানপিসিপকে যখন গ্রহণ করেছিলাম, যে সময় গ্রহণ করে থাকি না কেন, তখন আমরা অবশ্যই একটা বিশ্বাসের স্থান থেকে এসেছিলাম। যে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন, তাকে আমরা বিশ্বাস করেছিলাম, ওনার কথাগুলি বিশ্বাস করেছিলাম। হয়তো উনি আমার বন্ধু হোক আর আমার যেই হোক, তখন সে একটা কথা অবশ্যই বলেছিলেন যে এইরকম এরকম একটা কোম্পানি, এটাতে আসলে এই হবে, এই ধরনের একটা মোটামুটি একটা কথা বলেছিলেন। সেই কথাটাই করলাম আমরা বিশ্বাস করেছিলাম। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা করলাম এই ওয়ানপিসি এসেছিলাম। তো এই যে বিশ্বাসের জায়গাটা আজ পর্যন্ত আমাদের প্রত্যেকের অটুট রয়েছে আমি মনে করি। কারণ যদি আমাদের এই বিশ্বাসের স্থানটা যদি না থাকতো, তাহলে আজকে এই ওয়েবিনারে আমরা করলাম অংশগ্রহণ করতাম না।
আর যারা আসে না এটা হলো অন্য ভিন্ন কথা, কিন্তু আমরা যারা আসছি প্রতিনিয়ত ওয়েবিনার গুলিতে, অবশ্যই আমরা এই বিশ্বাসের জায়গাটা এখন পর্যন্ত আছি। বরং আমি মনে করি আমাদের পরবর্তীতে যে এসআরের মিটিং, এসআর লাইভ, আমাদের ও কানেক্টের মিটিং গুলি সবকিছু মিলিয়ে যদি আমরা হিসাব করি, আমরা পজিটিভিটি আরো বৃদ্ধি পেয়েছে। আমরা অবশ্যই ওয়ান পিসিবের ভালোবাসা আমাদের বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গাটা ধরে রাখবো। আমরা যাতে এই ভালোবাসাটা সবসময় অক্ষুণ্ণভাবে ধরে রাখবো, মজবুত করার চেষ্টা করব। এখানে যাতে আমাদের কারো ইন্ধনে বা কারো কুচক্রের কারণে আমরা যাতে এটা থেকে নষ্ট না হই। আমাদের এই ভালোবাসার স্থানটা সুদৃঢ় করার জন্য আমরা চেষ্টা করব। আশা করি আমরা এই ভালোবাসার জায়গা যদি থাকি, বিশ্বাসের স্থানে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওয়ান পিসি যা দিতে যাচ্ছে, এটা হয়তোবা মুমিনুল হক স্যার, আমি হয়তো বয়স্ক মানুষ, আমরা বয়সের দৃষ্টিতেই যদি, আমার বয়স ছাড়াও মানুষ চলে যেতে পারে দুনিয়া থেকে, আমার আগেও আমার ছেলে চলে যেতে পারে, কিন্তু একটা প্রাকৃতিক হিসাবে যদি আমরা একটু চিরাচরিত্র নিয়মে হিসাব করি যে বয়স্ক যেহেতু হয়েছি, আমরা হয়তো সময়ে বের নাও পেতে পারি ওয়ান পিসিবের সুফসল পাওয়ার জন্য। কিন্তু এইটুকু বিশ্বাস আছে আমাদের যে যেহেতু ওয়ান পিসিব পৃথিবীতে চতুর্থ বিপ্লবের একটি অসাধারণ একটা ভূমিকা রাখবে এই ওয়ান পিসিব। সুতরাং এখান থেকে আমরা যতটুকু জেনেছি 7 জেনারেশন পর্যন্ত এখান থেকে আমরা ইনকাম পেতে যাচ্ছি। এত বড় বিশাল একটা জিনিস আমরা পেতে যাচ্ছি, সময় তো একটু বিশাল প্রয়োজন আছে। তা আমরা বিগত দিনে যে সময়টা দিয়েছি, ইনশাল্লাহ এটা যথেষ্ট আমি মনে করি। অত যথেষ্ট নয়, কারণ একটা মানুষ, আমি দেখছি আমার এক ভাই আর কি, 5 বছর পর্যন্ত গেছে বিদেশ, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই 5 বছরের ভিতরে তেমন একটা কিছু করতে পারে নাই, ঋণটাও ভাঙতে পারে নাই, বরং 5টা বছর কলম চলে গেছে, অত টাকা খরচ করছে তো 7 লক্ষ টাকা। তা এই হিসেবে যদি আমরা তুলনা করি, আমরা মাত্র কিছু টাকা এটার মধ্যে ইনভেস্ট করেছি, সময় হয়তো 5 বছর 6 বছর আমরা দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা এই তুলনায় 7 লক্ষ কোথায় আর এখানে আমরা দিয়েছি কত, এটা যদি আমরা তুলনা করি, এই তুলনায় অত্যন্ত নগণ্য। সেই হিসাবে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চমৎকার জায়গায় এনেছে, যে বিশাল 14 লক্ষ প্লাস ফাউন্ডারের বন্ধুত্ব অর্জন করার মতন আমরা একটা জিনিস পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ওয়ান পিসিবের মানুষদের ভালোবাসা পাইতেছি। সব মিলাইয়া যদি আমরা চিন্তা করি, আমরা অনেক কিছু পেয়েছি। অর্থটা আমাদের সামনে আসার বাকি রয়েছে, ইনশাল্লাহ সেটাও পাবো। আমরা দোয়া করি সকলকেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটা দেখার তৌফিক দান করুক, আমরা যাতে ওয়ান পিসিবের সুফল দেখে দুনিয়া থেকে যাইতে পারি। আমাদের যার যার মনের অন্তত পরিপূর্ণতা স্বপ্ন যদি পূরণ না হয়, কিছুটা অন্তত পক্ষে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার তৌফিক দান করেন, এই বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সকলকে, উপস্থিত সকলকে আবারও ভালোবাসা জানাচ্ছি, এবং ওয়ান পিসিবের সাথে থাকার জন্য এবং আমাদের এস স্যারের সাথে থাকার জন্য, ওনার জন্য এস স্যারের প্রতি সকলেই দোয়া করব, কোম্পানির জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা ভরসা কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ মুমিনুল হক স্যারকে আমাকে স্মরণ করার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনিও তুলে ধরলেন আজকের যে আলোচনা, সে আলোচনা থেকেই আপনিও তুলে ধরলেন যে আমাদের শুধুমাত্র সময়ের অপেক্ষা, বাকি আমরা তো অনেক কিছু পেয়েছি, আগামীতে যেটুকু বাকি আছে অচিরেই সেও পাবো, এবং আমরা এখান থেকে প্রত্যেকেই হাসি মুখে বিজয়ী হব, সেই অঙ্গীকার কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ হেলালুদ্দিন স্যার, আপনি থাকুন আমাদের সাথে এবং এইভাবেই মাঝে মাঝে এসে আমাদেরকে আপনার কথা শুনিয়ে যাবেন, এই আশা আমরা আপনার কাছে রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি শেষ করব আমাদের আজকের মিটিং এর
একেবারে শেষ পর্যায়ে আমি এসে গেছি। তো শেষ করব একজন স্যারকে দিয়ে, যিনিও রয়েছেন বাংলাদেশ থেকেই, এমডি সিরাজুল ইসলাম স্যারকে শুনে আজকে মিটিংটি এন্ড করব। তো চলুন ওয়েলকাম করে নিই সিরাজুল ইসলাম স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ। ধন্যবাদ চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, উপস্থিত সকল কো হোস্ট, অনপেসিভিয়ান, গোল্ডেন স্যার ম্যাম, সুন্দর একটা সন্ধ্যা, সুন্দর একটা আলোচনা চলছে। আসলে শেষ মুহূর্তে আসছি, আলোচনাটা চলছে। এই আলোচনাটা চলছে কি নিয়ে? অনপেসিভ নিয়ে। তো অনপেসিভ কিন্তু সকলের হৃদয়ের গভীরে চলে এসেছে। যারা দৌড়ঝাঁপে আসি, কেউ বলতে পারে না যে অনপেসিভ ছাড়া এক মুহূর্ত মনে অন্য কিছু জাগে। ঘুরে ঘুরে একটু লগিং করে, ঘুরে ফিরে সকলে একটু কোন মিটিং এ থাকা যায়, কোন মিটিং এ কি হচ্ছে, খোলে না কেন মুখ, এই মানে একটা দৌড়ঝাঁপে আছে। আর পাশাপাশি আমাদের এলসি লিডাররা, আমাদের স্যারের খুব কাছের স্যাররা যত সুন্দরভাবে উপভোগ করছে, আর সেইখান থেকে একটু একটু ঝরে ঝরে পড়তেছে, আর সেটা নিয়ে আমরা আনন্দিত হচ্ছি। সেরকম একটা মুহূর্ত চলছে। আসলে অনপেসিভ একটা সুন্দর অবস্থানে আছে, এটা কিন্তু আমরা আমাদের জায়গাতে মনে করতেছি। মনে করতে পারতেছি কারা? যারা এই দৌড়ধাপে আছি, যারা বুঝতে চেষ্টা করেছি, যারা উপভোগ করতে অভ্যাস করেছি, তাদের কাছে কিন্তু খুব এনজয় লাগছে। আর যারা এগুলো থেকে একটু দূরে রয়েছে, তাদের কাছে কেমন আছে, তাদের মনের মধ্যে মিশতে পারলে বুঝতে পারতাম। তা আমি মনে করি যে এটা একটা ঝাঁকুনিতে সব আবার এক জায়গায় চলে আসবে। আজকে যদি এটা পপ আপ আসে, তাহলে দেখবেন যে কালকের মিটিং এ 300ও কুল খাচ্ছে না। তার কারণ কি? অনেকে আছে যে হতে লাগুক, আমি যে কাজে আছি কাজ করতে লাগি। অনেকে আছে যে আমার তো দাদা আছে, আমার তো ভাই আছে, আমার তো বোন আছে, তারা তো আছে, ভালো কিছু হলে গ্রুপে জানাই দেবে না, নাহলে সেল ফোনে জানাই দেবে না। এরকম একটা পর্যায় চলতেছে। আর সেই পর্যায় থেকে মানুষের মনে চিন্তা আসছে, আল্লাহ যদি কালকে চলে আসতো, আল্লাহ যদি আজকে চলে আসতো। এরকম দোয়া কিন্তু সবাই করতেছে। সেই কারণে আমি বলতে চাই, এই সকলের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় কবুল করছে। এই কারণে একটা সম্ভাবনা জাগছে যে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে একটা সুন্দর খবর আসতে পারে। সেটা পপ আপের মাধ্যমে, সেটা গ্লোবাল লঞ্চ, পাবলিক লঞ্চ, যাই বলি আমরা, সেটার অপেক্ষায় আছি। আর অর্থ কড়ির কথা আমি কখনো বলি না, কারণ অর্থ ওটা তো আলাদা চ্যাপ্টার, ওটা আসবে। ওটা ওটার সাথেই ওভেনারের বক্তব্য, ওভেনারে থাকা, এই কোম্পানির সাথে থাকা, ওটা মনে করা লাগবে না। ওটা স্যার আমাদের সাথে কোনো আনজাস্টিস করবে না, ওটা আলাদাই রেখে দিই। সে কিন্তু একটা কথা বলেছে যে বড় স্বপ্নে দেখতে। তাহলে আমরা যদি কেউ চিন্তা করি এখান থেকে বড় বড় আয় হবে, বড় বড় অর্থ পাবো আমরা, তা অনেকে আবার নাক সিটকেই কোম্পানি চালু হয়ে ফেললো না, বড় বড় অর্থ আসবে, বড় বড় টাকা পাবে, খালি গল্প। তা তারা এটা ভাবতে পারতেছে না, কিন্তু তাদের জায়গায় আমরা কখনো যাইনি, কারণ আমরা ভাবতে শিখেছি, ভাবার জায়গা পাইছি, জানার জায়গা পাইছি, জানার বিষয়গুলোর জন্য দৌড়ঝাঁপে আসি। তাহলে আমরা তাদের মতো হই না, তাদেরকে আরো আমাদের শুনতে হবে। এরকম একটা সময় আসছে যে তাদেরকে আমাদের শুনতে হবে। যদি বলেন যে গর্ব করে করছেন, হ্যাঁ আমরা দৌড়ঝাঁপে আছি, তা আমাদের কাছে শুনবে না, তা পাবে কোয়ানে? কারোর ন্যাস টাইনে ধরতে পারবে না। সবাই এত ব্যস্ত হবে, সবাই এত পরিশ্রম করেছে, বিভিন্ন ভাবে সবাই ব্যস্ত হয়ে যাবে। তখন কাউকে কথা বলে তার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। এই কারণে আমি এখনো বলি যে যার যার রিলেটিভরা আছেন, তাদেরকে বলেন যে এই সময়টা কিছু ছুটির সময় চলতেছে, এই সময় নিজেদের জড়তা কাটাই ফেলাই, এই সময় কোম্পানির কিছু জানাশোনা থাকলে জেনে নিই, এবং আমাদের পাসওয়ার্ড ও মেল এটা যেন না হারায়। সামনে খুব সুন্দর দিন আসতেছে, আমরা উপভোগ করার জন্য সবাই প্রস্তুত। আবারই আপনার অনেক প্রোডাক্ট ক্রয় করতে হবে, আবারই মানে দৌড়ঝাঁপে থাকতে হবে। মানে টের পাওয়া যাচ্ছে না, দেখুন ছুটি কাটাচ্ছেন, 1 মাস যদি স্কুলে ছুটি বন্ধ দিত, তারপরে স্কুলে যেতে গেলে কেমন লাগতো। তা সেরকম একটা অবস্থান হয়ে যাবে যে এই যে ছুটি কাটাচ্ছি, পরে যেই চলে আসবে বিলিং অ্যাড্রেস, যে চলে আসবে ও ভেরিফাই, যেই চলে আসবে প্রোডাক্ট ক্রয় করতে হবে,
এগুলো সব দৌড়োদৌড়িতে পাগল হয়ে যাবে। এই কারণে এখানে আইসে একটু রেস্ট নিয়ে জানাশোনা জড়তা এই দৌড়োদৌড়ি সম্পর্কে যদি একটু জানে, তাহলে কিন্তু আমার মনে হয় যে সবাই একটু আমরা যারা আছি তারা একটু নিরিবিলি থাকতে পারবো, নাহলে যে কি জ্বালান দেবে সেই জ্বালা সহ্য করা খুব কঠিন হবে। যাই হোক, অনেক কিছু কিন্তু বলা যায় আজকেরা। আমি আপনি যেটা ভালো জায়গায় যাচ্ছে, আমি আপনি যেটা কর্পোরেট জগতে একটা ঘটনায় দাঁড়িয়েছি, এটা কিন্তু টের পাচ্ছি। যে সিমটি কাইটে বলা লাগবে না, এটা আমরা বাস্তবে টের পাচ্ছি যে একসাল নেই যে সিমটি কাইটে দেখো না আপনাকে। যাই হোক, সিমটি কাইটে দেখা লাগবে না, এমনি অটোমেটিক টের পাবেন, কারণ সবকিছু অটোমেটিক অটোমেশনের মাধ্যমে হবে। আপনারটা আর কেউ নিতে পারবে না, কারোর কোনো টেনশন নেই। এনজয় মুভমেন্টে থাকুন, এনজয় করার সময় এখন। পরবর্তীতে আমি আপনি কিন্তু এরকম সুযোগ পাবো না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ চুমকি দাস ম্যাম। জয় অনপ্যাসিভ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই তাই। এখন আমরা ছুটি কাটাচ্ছি। সেই ছুটির সময়ে সত্যি যেটুকু জানা বোঝা, যতটা জানা বোঝা যায় আমরা জেনে বুঝে নিচ্ছি। তার কারণ এরপরে সিরাজুল ইসলাম স্যার যেমন ভাবে বলে গেলেন, অনেক কিছু হয়তো আমাদের করণীয় থাকবে, যেগুলো করতে আমরা ব্যস্ত হয়ে পড়ব। তখন কিন্তু আর আমাদের সেই ফুরসত থাকবে না যে প্রথম থেকে কাউকে জানানো বা বোঝানোর যে সময়, সেটা হয়তো থাকবে না। তাই প্রত্যেকেই আহ্বান, আসুন ওয়েবিনারে আসুন, জানুন, অনপ্যাসিভকে জানুন, নিজেকে জানুন, নিজেকে তুলে ধরুন, নিজেকে মেলে ধরুন এই ওয়েবিনারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল ইসলাম স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনার শেষ মুহূর্তের কথাগুলি আমরা ভীষণভাবে এনজয় করলাম। এইভাবেই থাকবেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমরা বেশ কিছু স্যার ম্যামকে আজকে শুনলাম আমাদের আজকের এই ওয়েবিনারে। আজকে আর দীর্ঘায়িত করব না। আজকে সত্যি আমার শরীরটা বিশেষ ভালো না থাকার জন্য কোনো টপিকও আমি রাখতে পারিনি। টপিক রাখলেই দীর্ঘ আলোচনা, দীর্ঘ সময় ব্যয় করতে হয়। তো যেটা আজকে আমার শরীর পারমিট করছেন না, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। তো সেই আশা নিয়েই আপনাদের কাছে থেকে আজকের মতো বিদায় নেব। প্রত্যেকের সুস্থতা কামনা করব। প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে। চলুন গর্বের সাথে বলি আজকের আমাদের সুন্দর যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it. We are so in it. Thank Good you. evening. Good evening. Thank you. Thank you. Thank you. Thank you.